সবাইকে আজকের ডে 7। আমরা আজকে ডে 7-এ চলে এসেছি। আসলে কিভাবে 6 দিন একটানা করছে, আমি নিজেই আশ্চর্য হচ্ছি। আশ্চর্য হচ্ছে এই কারণে যে আলটিমেটলি 6 দিন কিভাবে পার হয়ে গেছে এই স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এ। এবং আমি রিয়েলি রিয়েলি এক্সাইটেড এই কারণে যে আমি নিজে, বিশ্বাস করবেন কিনা জানি না, যাই হোক আমি নিজে প্রতিটা পর্ব, যেহেতু আমাকে আপলোড করতে হচ্ছে, হয়ে গিয়েছিলাম, কানেকশন প্রবলেম দিচ্ছিল। আমি একটা ব্যাকআপ লাইন রেডি করে রেখেছি যাতে এই জিনিসটা না ঘটে। তো যাই হোক, আমি নিজে প্রত্যেকটা দিন প্রত্যেকটা জিনিস, আপনারা কয়বার শুনেছেন জানি না, আমি নিজে, অর্থাৎ নট মাই সেলফ, যে আমি নিজে করছি বলে বা আমি নিজে এই ট্রেনিং গুলো করাচ্ছি বলে, মানে আমার কাছে যে ফিলিংসটা আছে আমি আপনাদেরকে প্রত্যেককে বলতে চাই যে আমি নিজেকে একজন এফপিও হিসেবে এই ট্রেনিংটা যখন গ্রহণ করার জন্য ভিডিওটা ছাড়ি, দেখা যায় যে 2-3 বার অ্যাকচুয়ালি আমি এটা নিজেই দেখছি। এই মেসেজগুলো, প্রতিটা মেসেজ যদি আমি বলছি বা আমি যেহেতু ফিডব্যাক পাচ্ছি না, আমার নিজের কাছে মনে হচ্ছে সামওয়ান এলস, অর্থাৎ অন্য আরেকজন ফারুক অ্যাকচুয়ালি এই ট্রেনিং গুলো করাচ্ছে। এবং ট্রিমেন্ডাসলি ট্রিমেন্ডাসলি আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এজ আ নতুন মানুষ হিসেবে যদি আমি চিন্তা করি, আমি যদি এই ইন্ডাস্ট্রিতে যদি না থাকি, তাহলে যে জিনিসটা হবে, ইন্ডাস্ট্রিতে যদি আমার না থাকি, তাহলে আমি যদি নতুন ভাবেও আসি, তাহলে এই ব্যবসাটা বোঝার বা এই জিনিসটা বোঝার ক্যাপাসিটি এবং এই জিনিসটা পারসিভ করার ক্যাপাসিটি অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং বেশি ভালো হয়ে যায়। সো আমি নিজেই অ্যাকচুয়ালি কিছুটা ইন্সপায়ার্ড, নট দ্যাট আমি ট্রেনিং করাচ্ছি এই জন্যে, বাট এটার কন্টেন্ট বা এটার যেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি সম্মিলিতভাবে, আপনাদের ফিডব্যাক, প্রত্যেকের ফিডব্যাক সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমি প্রজন্ম বলছি এই কারণে, মানে হচ্ছে যে আপনার ভবিষ্যৎ ডায়মন্ড ম্যানেজারদের জন্য বা আপনার ভবিষ্যৎ ডাউনলাইন্সদের জন্য এটা ট্রিমেন্ডাস একটা টুলস হবে, যেখানে আপনাদের শুধুমাত্র যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি তাদেরকে শুধু গাইড করবেন যে ভাই আপনি এটার পর এই কাজটা করেন, এটার পর এই কাজটা করেন। সো ইট উইল ক্রিয়েট আ ম্যাসিভ ডুপ্লিকেশন। মানে ম্যাসিভ ডুপ্লিকেশন মানে হচ্ছে যে খুব তাড়াতাড়ি একজন আপনাকে কপি করতে পারবে, এই সিস্টেমটাকে কপি করতে পারবে। অর্থাৎ আমরা একটা ফটোকপি মেশিন বানাচ্ছি, যেটা খুব সহজে আপনি সাদা কাগজ দিবেন, যেটা প্রিন্ট করা আছে সেটা ফটোকপি হয়ে বের হবে। সো আমরা এই জিনিসটা আমরা আশা করি আমরা প্রত্যেকেই উপকার পাবো, এবং সেই উপকার থেকে প্রত্যেকে এটাকে আমাদের ব্যবসার জন্য ব্যবহার করার জন্য আমরা কাজে লাগাবো। এটাই হচ্ছে গিয়ে আমার মূল বিষয়। সো আমরা দেরি না করে আমরা আমাদের মেইন সেশনে আমরা চলে যাই। আমাকে একটু জানাবেন যে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি কিনা, একটু চ্যাট বক্সে জানাবেন স্ক্রিন দেখতে পাচ্ছি কিনা। ইয়েস, ফ্যান্টাস্টিক। আর সেই সাথে আমি আমার প্রত্যেক ভাইকে একটু রিকোয়েস্ট করব, যারা আছেন বেসিক্যালি ভিডিওটা একটু নিজেরা কন্ট্রোল করার জন্য। তার এই একটাই কারণ, সেটা হচ্ছে আমরা আগেও বলেছি, প্রত্যেকবার বারবার বলছি, কারণ আমার পক্ষে আরেকজনকে যদি আমি কন্ট্রোলের জন্য দায়িত্ব দেই, তাহলে যেটা হবে আলটিমেটলি আমি ইন্টারেকশনস করতে পারবো না, আর ইন্টারেকশন করতে না পারলে আমার মনোযোগ অ্যাকচুয়ালি ট্রেনিং এর মধ্যে থাকবে না। সো আপনাদেরকে কন্ট্রোল করতে করতে আমার সময় চলে যাবে। আর আরেকজনকে দিলে এটা ডুয়াল, যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, এর জন্য 2জন হোস্ট একসাথে কাজ করা যায় না। তো যাই হোক, আপনার নিজ দায়িত্বে এই কাজটুকু করবেন বলে আমার আশা। একটু জাস্ট খেয়াল রাখবেন যে আপনার সিচুয়েশনটা বা আপনার নিজের কাছে সেটা ভালো লাগছে কিনা। আপনি ক্যামেরাতে যে ছবিটা দেখছেন আপনার নিজের, সেটা আপনার কাছে শোভন এবং ভালো লাগছে কিনা। শোভন এবং ভালো লাগলে দ্যাটস ফাইন, নো প্রবলেম। বাট যদি মনে হয় যে না, একটু আনকমফোর্টেবল লাগছে, তাহলে আপনি শুধু ক্যামেরাটা অফ করে দিয়ে আপনি শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আর সেই সাথে আপনারা প্রত্যেককে রিকোয়েস্ট করব যে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ডায়েরিটা আপনার বা নোট খাতা বা আপনি যেখানে নোট করছেন সেই জিনিসটা আপনি নেবেন। এনিওয়েজ, ডে 7 আমরা একটু রিক্যাপ করি। ডে 6 আমরা যে জিনিসগুলো আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ফাইন্ডিং প্রসপেক্টস। এটার জন্য আমাদের 3টা টুলস লাগবে। সেই টুলসটা হচ্ছে একটা মাস্টার ডায়েরি, একটা প্রোফাইলিং ডায়েরি এবং অ্যাক্টিভিটি ডায়েরি।
মাস্টার ডায়েরিটা কি? মাস্টার ডায়েরিটা হচ্ছে আপনার সমস্ত কন্ট্যাক্টস, আমি অনেক উদাহরণ দিয়েছি, আমি সেখানে আর যেতে চাই না কারণ আমাদের আরো অনেক কিছু কভার করতে হবে। এই জীবনে আপনি যাদেরকে চিনেছেন, বাবা মা ভাই বোন ইত্যাদি, আপনার ফ্যামিলি ট্রি থেকে শুরু করে বন্ধু বান্ধব ইত্যাদি সবার নাম এখানে আপনাকে এখানে নিয়ে আসতে হবে। তার মানে এই না যে আপনি এটা চিন্তা করবেন যে আপনি বিজনেসের জন্য তাদেরকে ভাবছেন, এই চিন্তা করে না। ইট ইজ অ্যান এক্সারসাইজ, এটা রেগুলার একটা এক্সারসাইজ, সো দ্যাট আপনি যদি বুঝতে পারেন আপনি সারা জীবনে কতজন মানুষকে চিনেছেন বা কতজন মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, এই জিনিসটাকে আপনাকে রিয়েলাইজ করানোর জন্য। এবং ভবিষ্যতে এখান থেকে আমরা বাছাই করব, অবশ্যই এখান থেকেই আমরা রাইট পিপলকে নিয়ে আসব। দ্বিতীয় কাজ হচ্ছে এই মাস্টার ডায়েরি, সেটা হচ্ছে যে প্রতিদিন আপনি নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে কালকে থেকে, সেই মানুষগুলোকেও আপনি এখানে অ্যাড করবেন ধীরে ধীরে। সো একটা কমপ্লিট ফাইনাল লিস্ট আপনাকে এই মাস্টার ডায়েরিতে আপনি অ্যাড করবেন। ডেফিনেটলি এর আগে আপনি কি করতে পারেন, এর আগে আপনি প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস মানে হচ্ছে কোনো একটা রাফ খাতায় বা কোনো একটা কাগজে সেখানে লিস্ট করে তারপরে এখানে আস্তে আস্তে ফাইনালি আপনি সেখানে যখন আপনি বুঝতে পারবেন যে না আপনার সাথে সম্পর্ক স্থাপন হয়ে গেছে বা আপনি একে একে মোটামুটি বেশ ভালোভাবে চেনেন, তখন আপনি তাকে মাস্টার ডায়েরিতে তুলে নেবেন। মাস্টার ডায়েরিতে যারা থাকবে লেটস সে 2000, 4000, 5000, 6000 যাদের নামই আছে, ওইখান থেকে কাদেরকে আপনি ভালোভাবে চেনেন সেটাকে টিক মার্ক দিয়ে দিয়ে ওখান থেকে প্রোফাইলিং ডায়েরিতে নিয়ে আসবেন। ভালোভাবে চেনা মানে হচ্ছে কি, সিম্পল কথা, সেটা হচ্ছে যে তার নাম, তার বাড়ি ঘর কোথায় সেটা জানেন, তার ইনকাম কোথায় সেটা জানেন, তার আয় রোজগার কি সেটা জানেন, তার ছেলে মেয়ে কি সেটা জানেন, তার ফ্যামিলি সম্পর্কে জানেন এবং তার প্রবলেমস সম্পর্কে জানেন। খেয়াল রাখবেন, প্রোফাইলিং করতে গিয়ে আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পেইন, অর্থাৎ তার জীবনের পেইনটা কোথায়, স্বপ্ন না, সে জীবনে কি হতে চায় সেটা নয়, তার জীবনের সবচেয়ে দুঃখটা কোথায়, কষ্টটা কোথায়, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, এই তিনটা আপনি খুঁজে বের করবেন। আমি আবারও বলছি, প্রোফাইলিং করার সময় শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, এই তিনটা পেইন পয়েন্ট তার কথাবার্তা বলার সময়, প্রোফাইলিং করার সময় আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করে আপনি সেই প্রোফাইলিং ডায়েরিতে আপনি আলাদা করে রাখবেন। ওখানে হয়তো 4000 থাকবে, ডেইলি যদি আপনি কাজ করেন দেখবেন যে 10 জন 20 জন করে আপনি প্রোফাইলিং করছেন, এভাবে আপনার প্রোফাইলিং লিস্ট আপনার বাড়তে থাকবে। ঠিক একইভাবে এই প্রোফাইলিং থেকে যাদের ওয়ার্কআউট করা হয়ে গেছে, যাদের সম্পর্কে আপনি ভালো জানেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। যেমন মনে করেন মিস্টার রকিব হাসান, তাকে আপনি চেনেন, কোনো না কোনো ভাবে আপনার এক্স কলিগ ছিল, তার নাম আপনার আছে। এখন রকিব ভাই সম্পর্কে আপনি এতটুকুই জানেন যে উনি একটা কোম্পানিতে চাকরি করেন এবং তার সাথে তার নাম্বারটা আপনার কাছে আছে, তাকে চিনেন। এখন আপনার কাজ হচ্ছে প্রোফাইলিং করার জন্য তাকে ফোন করা। তাকে ফোন করবেন, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, কি খবর, কোথায় আছেন, আপনাকে আমি ওই কোম্পানি থেকে চিনতাম, আমার নাম অমুক, আমার নাম ফারুক, আপনি আমাকে চিনতে পেরেছেন কিনা? ও আচ্ছা, হ্যাঁ ফারুক ভাই চিনতে পেরেছি, হ্যাঁ বলেন কি অবস্থা, কেমন আছেন ভাই, আপনার 2-4 মিনিট সময় হবে কিনা? এমনিতে আপনাকে ফোন দিলাম, যেহেতু আমার ডায়েরিতে নাম্বারটা ছিল, এই কারণে আপনার খোঁজ খবর নেওয়া। সো আপনি এখন কোথায় আছেন, কি কাজ করছেন? সো এভাবে ধীরে ধীরে আস্তে আস্তে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপ করা। এবার এটা জানবেন যে অর্থনৈতিক কষ্ট জেনে গেলেন, এভাবে সম্পর্ক যখন একটু বাড়বে, একই যাতে 1 কল 2 কল 3 কলস, এভাবে সম্পর্ক বাড়তে বাড়তে তার সম্পর্কে আপনি একটা বিস্তারিত ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। আর এই ইনফরমেশন নেওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে গিয়ে আপনার কি, আস্কিং কোয়েশ্চেনস, মানে হচ্ছে যে প্রশ্ন করা। শুনবেন বেশি, শুনবেন বেশি, বলবেন কম। আমি আবারও বলছি, শুনবেন বেশি, বলবেন কম। যাদের সাউন্ড প্রবলেম আছে, বেশিরভাগ মানুষই শুনতে পাচ্ছেন, আমিও এখানে সাউন্ডটা মনিটর করছি। সো যদি সাউন্ড কম আসে, বুঝতে হবে দুটো জিনিস ডিসকানেক্টেড হওয়ার আগে। একটা হচ্ছে যে আপনার হয়তো ইন্টারনেট কানেকশন স্লো, কিংবা আপনার ডিভাইসে মাইক্রোফোনে কোনো প্রবলেম আছে। আমি তারপরে একটা ডাবল চেক করে নিচ্ছি। আপনারা বেশিরভাগ মানুষ একটু আমাকে রেসপন্স করবেন, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ইয়েস, পরিষ্কার শুনতে পাচ্ছেন। তার মানে এটা পরিষ্কার যে আলটিমেটলি হয় ইন্টারনেট কানেকশন প্রবলেম আছে অথবা ডিভাইসে কোনো প্রবলেম আছে। আপনারা একটু চেক করে নেবেন যার যার সাউন্ড আটকে যাচ্ছে। এনিওয়েজ, আমরা একটু আগে বাড়ি। সো এটাই হচ্ছে গিয়ে এই প্রোফাইলিং এর কাজ। প্রোফাইলিং ইজ দ্য বিগেস্ট থিং টু ডু। অর্থাৎ এই প্রসপেক্টিং মেথডের মধ্যে যাদের নাম আপনি লিস্ট করছেন,
এই প্রোফাইলিং কাজটা, অর্থাৎ কনভারসেশন কনভারসেশন কনভারসেশন, এই তিনটা কাজ আমাদেরকে ইনভাইটেশনের আগে করতে হবে। সো আপনারা বুঝতেই পারছেন অনেকেই বিষয়, এটাই হচ্ছে কি মূল কাজ। নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে বড় কাজ হচ্ছে কনভারসেশন কনভারসেশন কনভারসেশন। সো আপনার যদি ৬,০০০ লোক থাকে, ৬,০০০ লিস্টে লোক থাকে, আপনার কাছে অসংখ্য মানুষের লিস্ট আছে। কনভারসেশন 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 করা, ডেফিনেটলি যাদের সম্পর্কে আপনি ভালো জানেন তাদের সাথে ডেইলি কনভারসেশন করার দরকার নেই, অলরেডি তাদের সাথে আপনার একটা রিলেশনশিপ আছে। তাদেরকে আমরা সরাসরি কোথায় নিয়ে যাব? প্রোফাইলিং এ নিয়ে যাব। তাদের সাথে রিলেশন বিল্ড আপ করার কিছু নাই, অলরেডি কি তারা, আমরা জানি তাদের সাথে আমার সম্পর্ক আছে। লেটস আপনার স্কুল ফ্রেন্ড, তার সম্পর্কে আপনি সবকিছুই জানেন, তাকে সরাসরি প্রোফাইলিং এ নিয়ে যান, যাতে আমরা সরাসরি নেক্সট পর্বে যেতে পারি, সরাসরি ইনভাইটেশনে নিয়ে যেতে পারি। সো সেটা আমরা দেখবো। সো দিস ইজ দ্য প্রসেস অফ প্রসপেক্টিং। থার্ড হচ্ছে অ্যাক্টিভিটি ডায়েরি। আমরা ডিটেইলে আরো পরে যখন ইনভাইটেশন করব তার আগে আমরা ডিটেইলে জানবো এই অ্যাক্টিভিটি ডায়েরিটা কি। এটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় করতে পারেন, এটা আপনি সাথে সাথে নিয়ে ঘোরাতে পারেন, এটা আপনি গিফটের ডায়েরিতে করতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা আপনি মোবাইলে লিখে নিতে পারেন, সেটাও কোনো প্রবলেম নাই। এটা আপনি একটা চিরকুটে লিখতে পারেন, সেটাও কোনো প্রবলেম নাই। বাট এমন একটা ডায়েরি থাকবে যেটা আপনার ডেইলি আপনি ট্র্যাক করতে পারেন অ্যাক্টিভিটিটা, এটা হচ্ছে গিয়ে মূল বিষয়। তো যাই হোক, আমরা মেইন জায়গায় যাই। এই ডায়েরি গুলো যখন আপনি রেডি হয়ে যাবে, মাস্টার ডায়েরি, প্রোফাইলিং ডায়েরি এবং অ্যাক্টিভিটি ডায়েরি, এটা হচ্ছে আপনার টুলস। দিস ইজ ইউর অফিস। অ্যাকচুয়ালি এই ডায়েরি গুলাই কিন্তু আপনার অফিস, খেয়াল রাখতে হবে। এই ডায়েরি গুলাই হচ্ছে আপনার অফিসের ডেস্ক। আর আরেকটা জিনিস বলে দেই, এই ডায়েরি হচ্ছে আপনার বস। নোট করেন, এই ডায়েরি হচ্ছে আপনার বস। কারণ আপনার ডায়েরি যদি ফাঁকা থাকে, দ্যাটস মিন ইউ আর নট ওয়ার্কিং। তাহলে আপনার বস আপনাকে মনে করিয়ে দেবে, ভাই আপনি কিন্তু চাকরি নাই, আপনার কিন্তু কাজও নাই, ফরএভার নিয়ে আপনি কি করছেন? আপনার ডায়েরি খালি, তার মানে ইউ ডোন্ট হ্যাভ এনি ওয়ার্ক, আপনি কাজ করছেন না, গেট ব্যাক টু ট্র্যাক। এই জন্য এই তিনটা ডায়েরি আপনি সুন্দর করে এমন জায়গায় রাখবেন যেখানে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন এবং রাতে ঘুমানোর আগে একবার উল্টাচ্ছেন 2-4 মিনিট। সো প্রতিদিন যদি আপনি এই অভ্যাসটা করেন, তাহলে দেখা যাবে যে ঘুমাতে যাওয়ার আগে আপনি কোনো কাজ করেননি যদি খালি থাকে, মানে পাতা যদি না ভরতে থাকে, রাইটিংস এর পাতা যদি শেষ না হয়, তাহলে বুঝতে হবে ইউ আর নট ওয়ার্কিং। দেন মাইন্ডসেট, যেটা বলেছিলাম, ওইখানের সাথে আপনি কানেকশন করবেন। তার মানে হচ্ছে যে আপনি মাইন্ডসেটে যে কাজগুলো ছিল তাহলে নিশ্চয়ই সেটাও করছেন না। দেন গো ব্যাক অ্যাগেইন, আপনি সেখানে যান, সেখানে গিয়ে আবার সেটা শুরু থেকে শুরু করেন। সো দ্যাটস দ্য প্রসেস। এটাই হচ্ছে আপনার ডায়েরি রাখার মূল কারণ। ডায়েরিটা যদি না থাকে তাহলে আপনার এই কাজগুলো অ্যাকচুয়ালি হবে না। নাও এই লোকগুলো খুঁজতে গিয়ে আপনার যখন ৬,০০০ লিস্ট হয়ে যাবে, লেটস সে ফর এক্সাম্পল আপনার ৫,০০০ জন মানুষের নাম আপনি লিখেছেন। আমি আগেই বলছি, এই নাম লেখার সময় কোনো জাজ করার দরকার নেই, এরা প্রোডাক্ট খাবে কি খাবে না, এরা বিজনেসে আসবে কি আসবে না, গরিব বা বড়লোক, মিডিয়াম বা হোয়াটসএভার, এই ধরনের কোনো জাজ করার দরকার নেই, কোনো চিন্তা করার দরকার নেই। অল ইউ নিড হচ্ছে যে মাথার কাছ থেকে খালি করে দেওয়া এই জীবনে আপনি কাকে কাকে চিনেছেন, এটা হচ্ছে মাস্টার ডায়েরির কাজ। এখন এই নামগুলো যখন চলে আসবে, তখন দেখবেন যে এই নামগুলো থেকে এদের কার পরিচিত, আপনি কাকে চেনেন। সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন বলা হয়। লেটস সে আপনার এক্স স্কুল ফ্রেন্ড, তার নাম হচ্ছে রফিক। এই রফিকের থ্রুতে আপনি কাকে কাকে চেনেন। লেটস সে রফিকের নাম আপনার মাস্টার ডায়েরিতে লেখা আছে, তাহলে আপনি কি রফিকের বাবাকে চেনেন? তাহলে তার নাম লিখে ফেলেন, নাম যদি জানেন। রফিকের ওয়াইফকে চেনেন, যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার নাম লিখে ফেলেন। লেটস সে আবার রফিকের ওয়াইফের শ্বশুর বাড়ির কাউকে চিনেন, বা রফিকের বন্ধু বান্ধব কাউকে চিনেন কিনা, তার পাড়ার কাউকে চিনেন কিনা। সো এইভাবে সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন। সো এইভাবে আপনার লিস্টটাকে তখন আপনি এক্সপ্যান্ড করতে পারেন। একটু চিন্তা করে দেখেন, এটা যদি ইফেক্টিভলি, প্রপারলি প্রতিদিন অন্তত 1 ঘন্টা টাইম নিয়েও যদি করেন, 1 ঘন্টা টাইম কিংবা 10 মিনিট টাইম কিংবা 20 মিনিট টাইম, কিন্তু এভরি সিঙ্গেল ডেও যদি আপনি করেন, তাহলে যে কাজটা হবে, আপনার ৫,০০০ লিস্ট ১০,০০০ হয়ে যাবে। কি হচ্ছে খেয়াল করেন, ৫,০০০ লোকের লিস্ট কিন্তু ১০,০০০ হয়ে যাবে। যদি ৫০০ থাকে ১,০০০ হয়ে যাবে, ২০০ থাকলে ৪০০ হয়ে যাবে। সো ডেফিনেটলি আমি আশা করছি মিনিমাম এই ট্রেনিং এর পরে মিনিমাম কারোই
আপনি যতই এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা করেন, নতুন আসেন, যেটাই করেন, আমার বিশ্বাস যদি আপনি সঠিকভাবে এই ট্রেনিং গুলো দেখে থাকেন এবং অ্যাপ্লাই করে থাকেন, তাহলে মিনিমাম 1000-এর নিচে আপনার লিস্ট হওয়ার কথা নয়। রাইট অর রং? একটু লেখেন, চ্যাট বক্সে লিখেন ইয়েস অর নো। এগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, সঠিকভাবে যদি নাম লিখতে বসেন এবং সঠিকভাবে যদি লিখেন, তাহলে আপনার কি হওয়া উচিত? মিনিমাম 1000-এর নিচে আপনার লিস্ট হওয়ার কথা নয়। তাহলে এই 1000 জনের একজনকে যদি আপনি চেনেন তাদের মাধ্যমে, তাহলে কি হয়ে যায়? আপনার লিস্ট কিন্তু 2000 হয়ে যায়। 2000 জন মানুষকে এবার আপনি চেনেন। তারপর আমরা বলেছিলাম ফেসবুকের কথা, রাইট? ফেসবুকের কথা আমরা বলেছিলাম। এবার আসেন, ফেসবুকে আপনি কাদেরকে চেনেন? এরা তো নতুন মানুষ। ফেসবুকে মিলিয়নস অফ পিপল, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ থেকে আপনি কি করবেন? যদিও তারা আপনার ফেসবুকের সাথে আছে, আপনি হয়তো কখনোই খেয়াল করেন নাই যে এদের সম্পর্কে একটু জানা। 4, 5, 10, 15, 20, 50 জনকে হয়তো আপনি ভালোভাবে চেনেন, বাকি কাউকেই চেনেন না। সোজা কথা, যাকে না চেনেন, আমি আগেই বলেছি ফেসবুক ক্লিন আপ করতে হবে আপনাকে, যদি ব্যবসার জন্য ফেসবুককে কাজে লাগাতে চান। এবার আসেন, ফেসবুককে ব্যবসার জন্য কে কে কাজে লাগাতে চান? চ্যাট বক্সে লিখেন, ফেসবুককে ব্যবসার জন্য কে কে কাজে লাগাতে চান? ফ্যান্টাস্টিক। আমি 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 ইয়েস, ফেসবুককে অবশ্যই আপনি ব্যবসার জন্য কাজে লাগাবেন এবং লাগানো উচিত। তবে এটার জন্য আপনাকে কিছুটা আমরা অ্যাডভান্স ট্রেনিং এই সেশনের পরে ডেফিনেটলি শুধুমাত্র ফেসবুক নিয়ে আমরা ট্রেনিং করব, শুধুমাত্র ইনস্টাগ্রাম, আপনার যত কিছু আছে সবকিছুই আমরা এই গ্রুপের সাথে থাকলে, আপনি কাজ করলে আমরা এই জিনিসগুলো আপনাকে দেব। আপনাকে তো শুধু শুধু শিখিয়ে লাভ নাই, আছে কি? শুধু শুধু শিখিয়ে আপনার লাভ নেই। আপনি যদি আমাদের সাথে কাজ করেন, ফরএভার সাথে যদি আপনার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে আপনি কিভাবে করবেন সেই জিনিসগুলো ধীরে ধীরে আপনাদেরকে আমরা শেখাবো, আমরা করব। তাহলে প্রথম শর্ত হচ্ছে, ফেসবুক থেকে প্রসপেক্টিং করার জন্য ফার্স্ট কাজ হচ্ছে আপনার উপরে এবং আপনার ডাউন লাইন এদেরকে বাদ দিয়ে, উপরে এবং নিচে এদেরকে বাদ দিয়ে ফরএভার বিজনেসে যারা আছে তাদেরকে আপনি রিমুভ করে ফেলেন। কারণ তাদেরকে দিয়ে আপনার লাভ নেই, যেহেতু তাদেরকে আপনার বিজনেসে কাজে লাগছে না, অলরেডি তারা ব্যবসায় জয়েন করে ফেলেছে, রাইট? কারোটা কারোর সাথে আছে, তো এই জন্য তাদেরকে বাদ দিয়ে দিবেন। এইটা বাদ দেওয়ার পরে আপনি আপনার এবার ফ্রেন্ডস লিস্টে যান। ফ্রেন্ডস লিস্টে গিয়ে দেখেন আপনি কাদেরকে কাদেরকে চেনেন, কাদেরকে কাদেরকে চেনেন না। দুটো জিনিস, ফেক প্রোফাইল, গুড প্রোফাইল আছে, সেখান থেকে আপনি সর্ট আউট করেন। কি সর্ট আউট করবেন? কাকে কাকে আপনি চেনেন, কাকে দেখে আপনার ভালো লাগে, কার প্রোফাইল পিকচার আছে, কাকে একটু প্রফেশনাল মনে হয়, কার একটু রাইট অ্যাটিটিউড আছে। এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব পরে। বাট প্রসপেক্টিং এর কাজ হচ্ছে, আপনার কাজ হচ্ছে ফেসবুকে প্রত্যেকের সাথে হাই হ্যালো করা। হাই হ্যালো করে যার সাথে আপনার ইন্টারাকশন, ভাই কেমন আছেন, কোথায় আছেন, আপনি আমাকে কিভাবে চেনেন, আপনার সাথে কখনোই আমার যোগাযোগ হয়নি, আমি একটু জানতে চাচ্ছি আপনি কিভাবে আমাকে চেনেন এবং কেন আমরা ফেসবুকে কানেক্টেড আছি। সো এই কথাটা যখন আপনি শুনবেন, তার নাম ইত্যাদি সামান্য একটু জেনে তাকে আপনার ডায়েরিতে ট্রান্সফার করবেন। এই হচ্ছে কাজ। এটা বলা হয় ফেসবুক প্রসপেক্টিং ইনিশিয়াল পর্বে। পরে আমরা দেখব আপনি কিভাবে সেটাকে ব্যবহার করবেন। নাও এইভাবে আমি তাই করি, ভালো ভালো প্রোডাক্ট পিক পাঠিয়ে দেন, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আপনি প্রোডাক্ট পিকচার, বিজনেসের অপরচুনিটি, কোনো ধরনের লিংক আপনার ফেসবুকে কাউকে পাঠাবেন না, বিকজ তখনই আপনাকে তারা রিজেক্ট করে দেবে। তিনি মনে করবেন যে আপনি ভাই এখানে আসছেন, তাকে ফেসবুকে পাঠাচ্ছেন, আপনি মার্কেটিং করতেছেন, তাকে বিরক্ত করছেন, স্প্যামিং করতেছেন। সো আপনাকে কি করতে হবে? প্রথমে প্রসপেক্টিং শিখতে হবে। আমরা ইনভাইটেশন এগুলোতে পরে যাব, এগুলো কিভাবে আপনি করবেন। সো উই আর অল ডুইং ইট রং, আই নো দ্যাট। প্রত্যেকেই আপনি রং কাজ করছেন। যদি প্রোডাক্টের পিকচার পাঠিয়ে থাকেন, ইনভাইটেশন পাঠিয়ে থাকেন, আপনার প্রোফাইলে যদি ফরএভারের প্রোডাক্ট আপনি পোস্ট দেন, আপনার প্রোফাইলে যদি ফরএভার নিয়ে লেখেন, তার মানে ইউ আর গন, মানে মানুষ আপনার সাথে আসবে না। দেখবেন যে আপনি একটা পোস্ট দিলে 2টা লাইক হবে। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আপনি যারা যারা প্রোডাক্টের পোস্ট দিয়েছেন, দেখেন ম্যাক্সিমাম 5টা বা 10টা লাইকের বেশি আপনার নাই। এবং এই 5টা থেকে 10টা লাইকের মধ্যে বেশিরভাগ লাইকই হচ্ছে কার? সেটা হচ্ছে যে হয় যারা ফরএভারের সাথে আছে তাদের। Am I right or wrong?
যারা যারা ফেসবুকে পোস্ট দেন ফরএভারের প্রোডাক্ট এক্সাইটেড হয়ে বা ফরএভারের বিজনেস সম্পর্কে মানুষকে ইনভাইট করেন, দেখবেন যে আপনার সেই পোস্টের লাইক হচ্ছে গিয়ে 5টা থেকে 10টা, আর সেই 5টা থেকে 10টা লাইকের মধ্যে 8টাই হচ্ছে গিয়ে বা 6টাই হচ্ছে গিয়ে আপনার সাথে যারা ফরএভারের সাথে সংযুক্ত আছে, যারা ফরএভার করে তাদের মাধ্যমে আসছে। এটাই বাস্তবতা। সো আপনি সঠিকভাবে ফেসবুক ব্যবহার করছেন না। সো স্টপ ডুইং দ্যাট ফার্স্ট কাজ। যদি প্রসপেক্টিং সঠিকভাবে করতে চান, স্টপ পোস্টিং, অর্থাৎ ফরএভার রিলেটেড কোনো ধরনের প্রোডাক্ট কোনো কিছু আমাদের নেক্সট ট্রেনিং করার আগ পর্যন্ত আপনি পোস্ট করবেন না। আমরা নেক্সট সেশন আমরা সেটা করব, আমরা অবশ্যই করব, আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখছি আমরা সেই জায়গায় যাব। বাট আগে এই প্রসপেক্টিং কি সেটা আপনাদের শেখা দরকার, প্রসপেক্টিং আন্ডারস্ট্যান্ড করা দরকার, বোঝার দরকার। অফলাইন এবং অনলাইন দুটোকেই আমরা একসাথে করবো। ইটস নট দ্যাট আমি শুধু আপনাদেরকে অফলাইন মেথড শেখাচ্ছি। ওয়াই অনলাইনের মানুষগুলোকে আপনি কেন ডায়েরিতে নিয়ে আসবেন? বিকজ দ্যাটস দ্য পাওয়ার। ওইটাই আপনাকে কি করবে, আপনার মাইন্ডসেটকে রেডি করবে একটা মানুষকে জানার জন্য। আপনার যে এখনো করে নাই, ভালো পেয়েছি পোস্ট না ম্যানেজার, আমি বুঝতে পারছি না, এখনো করে নাই, আচ্ছা যাই হোক, আপনি মেসেঞ্জারও পোস্ট করবেন না, কোথাও না, এই আপাতত করবেন না, কারণ তাহলে আপনি ওই লোকটাকে হারাবেন। সিম্পল কথা, একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনার মাথাকে খালি করে দিন। প্রত্যেককেই বলছি, আপনার মাথাকে খালি করে দিন। খালি মানে হচ্ছে এতদিন যা করেছেন, যা বুঝেছেন, তাহলে স্কিলস আপনি জানতে পারবেন না, শিখতে পারবেন না। আপনি যদি আপনার জায়গায় থাকেন তাহলে কি হবে, আপনার জায়গায় থাকলে আপনি নতুন কিছু শিখতে পারবেন না, আপনার কাছে রেজিস্ট্যান্ট মনে হবে, আপনার কাছে নতুন ইনফরমেশন ঢুকবে না আপনার ভিতরে, সঠিক জায়গাটা আপনার আসবে না। আমি আবারও বারবার এই উদাহরণটা দিতে অ্যাকচুয়ালি ভালো লাগে না আমার, তারপরে বলছি, আপনি যদি সঠিক হতেনই, কয় টাকার প্রোডাক্ট বিক্রি করেন? ফেসবুক পোস্ট দিয়ে মেসেঞ্জারে প্রোডাক্টের ছবি পাঠিয়ে কয় টাকার প্রোডাক্ট বিক্রি করেন? কয়টা প্রোডাক্ট বিক্রি হয়? কয় সিসি আপনার হয়? প্লাস সিসির কথা বাদ দিলাম, যদি সেটা কাজই করতো তাহলে কি আপনার হয়তো ঝড়ে বক মরে। ঝড়ে বক মরে মানে কি, হঠাৎ করে দুই একজন হয়তো আপনাকে কি করে, হয়তো মানে সম্পর্ক হয়ে যায়, তারপরে সন্দেহ বলে যে ভাই না না থাক, দাম বেশি। সো ডোন্ট ডু দ্যাট। আমি আবারও বলছি, ফেসবুকে অন্তত, ইনস্টাগ্রাম, ফেসবুকে এই কাজগুলো করবেন না। এর চেয়ে বেটার মেথড আছে, সেই জিনিসগুলো আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করছি, আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। বাট আপনি যদি আপনার জায়গায় থাকেন তাহলে এই জিনিসগুলো আপনার কাছে অ্যাকসেপ্টেবল মনে হবে না। ইউ আর অলওয়েজ রাইট অর ইউ আর অলওয়েজ রং, হোয়াট এভার ইউ থিঙ্ক ইউ আর রাইট। আপনি যেটাই ভাবেন সেটাই আপনি সঠিক, বাট আপনি দুইটাই চিন্তা করতে পারেন। বাট এখন কথা হচ্ছে, আপনি সঠিক বা আপনি ব্যাঠিক, যেটাই হোক, যেটাই আপনি ভাবেন সেটাই রাইট। বাট আমার কথা হচ্ছে, আপনি যদি এই ওয়ার্কশপের মধ্যে দিয়ে যান, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যান, তাহলে আপনার উচিত, প্রত্যেকেরই উচিত, মাইন্ডটাকে একটু খালি করে দেওয়া, যা বলছি সেটাকে নেয়া এবং সেটাকে অ্যাপ্লাই করা। আমি যেটা বলছি সেটা প্রুভেন জিনিস বলছি, কোনো টেস্ট মেথড বলছি না। 10 বছর 15 বছর ধরে টেস্ট আউট করে যেটা নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য কাজ করে, আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি। আপনি হয়তো 10 বছর পরে বুঝবেন, 8 বছর পরে বুঝবেন। তো যাই হোক, এই সেশনটা আমাদের যে কোনো সময় শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আপনারা সবাই জানেন, প্রত্যেকে আবার জয়েন করে ফেলবো, এবং জয়েন করে আমরা আবার সেখান থেকে শুরু করব। সেই সাথে আপনাদের আরেকটু বলে নেই, সেটা হচ্ছে যে, আবারও বলছি, আপনার মাইন্ডকে খালি করবেন। যদি মনে করেন যে ইয়েস আমার খালি আছে, আই ওয়ান্ট টু পারসু স্টেপ বাই স্টেপ থিংস, দেন দিস মেথড উইল বি রাইট ফর ইউ। আর যদি মনে হয় যদি না, দেখি আমি নিজে চেষ্টা করে দেখি কি করা যায়, ইয়েস ইউ ক্যান ডু ইট। সো ইট ইজ আপ টু ইউ, আপনি কিভাবে আপনার ব্যবসাকে চালিয়ে নেবেন। আমি যে আগে বলেছিলাম যে একটা কথা, অ্যাটিটিউড, এবং সেই জায়গা থেকে আমাদের থেকে আপনি 20 জনকে বলবেন, একজন সঠিক কাজ করবে। সো আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। আপনি হতেই পারেন, এখানে প্রত্যেককেই বলছি, এই কারণে বলছি, একটু কষ্ট দিয়ে হলেও বলছি, আপনার হয়তো খারাপ লাগছে, ইয়েস, আমি চাই আপনার খারাপ লাগুক, আমি চাই আপনার খারাপ লাগুক, সো দ্যাট আপনার ডিপ ব্রেইনে আপনি বুঝতে পারেন যে আপনি ব্যবসার জন্য যেটা করছেন এটা সঠিক হচ্ছে না, এবং এই কাজটি
কোনটা সঠিক, কোনটা কাজ করছে সেটা বড় বিষয় নয়, কোন জিনিসটা মানুষ নকল করতে পারছে, অর্থাৎ আপনাকে দেখে সহজে করতে পারবে, সেটাই কিন্তু আসল বিষয়। তো সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। তো আমার প্রতিটা কাজ এবং প্রতিটা স্কিলস আমরা যে আলোচনা করব, প্রত্যেকটা স্কিলস ডুপ্লিকেবল হতে হবে। মানে হচ্ছে এমন ভাবে আমাকে স্কিল, সো আমরা যেখানে ছিলাম, সো বেসিক্যালি আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমরা ফেসবুক ব্যবহার করছি। ফেসবুকটা কেন বলছি বারবার, তার একটাই কারণ, ফেসবুকে বাংলাদেশের সবচেয়ে অন্যান্য অ্যাকাউন্টের চেয়ে আপনার ব্যবসার জন্য ফেসবুকে মানুষ বিচরণ করে, তারা অনলাইনে আসে। বাট আপনি যদি এটাকে স্মার্টলি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের পিছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, আপনি অটোমেটিক্যালি মানুষ পাবেন, অটোমেটিক্যালি আপনি লোকজন পাবেন তাদের সাথে। অল ইউ নিড টু ডু ইজ, খেয়াল রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে সম্পর্ক স্থাপন করা। সো আমার যে মেথড, আমরা যেটা বলছি, এটা আমার মেথড না, আলটিমেটলি ইটস এ গ্লোবাল মেথড। যারা যারা মিলিয়ন ডলার আর্নার তারা এই পদ্ধতি ব্যবহার করে, যারা যারা সাকসেসফুল তারা এই পদ্ধতি ব্যবহার করে। সো ওয়াই নট ইউ? আপনি কেন ব্যবহার করবেন না? সো সুন্দরভাবে এটা যদি রেগুলার বেসিসে আপনি এটা স্কিলড হয়ে যান, এটাতে যদি আপনি অটোমেটেড হয়ে যান, তাহলে দেখবেন যে আপনার ব্যবসার জন্য আপনি কাস্টমারের অভাব হবে না এবং আপনার ডিস্ট্রিবিউটরের অভাব হবে না। সো ইউ উইল বি ফাইন্ডিং দ্য রাইট পারসন, যাদেরকে এই পর্যন্ত আপনি চেনেন না, জানেন না, সেখান থেকে আপনি অনেক মানুষকে এই বিজনেসের সাথে ইনভলভ করাতে পারবেন। এবার একটু চিন্তা করে দেখেন, এই স্কিলসটা যদি আপনি অর্জন করতে পারেন, অর্থাৎ সবাইকে যদি আমি যেভাবে বললাম মাথা থেকে খালি করে দিলেন, ফেসবুক থেকে ডায়েরিতে নিয়ে আসলেন, এবার আসেন বাংলাদেশের কথা বাদ দিলাম, বিশ্বব্যাপী চিন্তা করেন। আপনি আমেরিকাতে কয়জন বাঙালিকে চেনেন? তারপর মালয়েশিয়াতে কয়জন বাঙালিকে চেনেন? দুবাইতে কয়জন বাঙালিকে চেনেন যারা ফেসবুকে আছে? তাদের কাদের সম্পর্কে আপনি খোঁজ খবর রাখেন, তারা কত টাকা কামায়, তারা কিভাবে জানেন? সো এই টুলসটা আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা করে ব্যবহার করতে পারেন শুধুমাত্র প্রসপেক্টিং এর জন্য, প্রসপেক্টিং আর প্রেজেন্টেশন আর দাওয়াত দেওয়া এটা কিন্তু ভিন্ন বিষয়। এই প্রসপেক্টিং এর জন্য যদি আপনি এই ফেসবুককে ব্যবহার করেন, আপনার ডায়েরিকে ব্যবহার করেন, সাথে সাথে মাত্র আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্রতিদিন, এটা যদি ব্যবহার করেন, একটু চিন্তা করে দেখেন, একটু জাস্ট ভেবে দেখেন, প্রতিদিন যদি আধা ঘন্টা করে কয়জন মানুষের সাথে মেসেঞ্জারে কথা বলা যায়, হাই হ্যালো করা যায়, সম্পর্ক তৈরি করা যায়? অসংখ্য মানুষের সাথে। সো তাদেরকে কি করা, ওই যে প্রোফাইলিং করা, প্রোফাইলিং হলেই কিন্তু সে দাওয়াত দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। তারপরে আমরা সেই স্কিলসটা আলোচনা করব। সো দ্যাটস হাউ ইউ নিড টু থিংক অ্যাবাউট। ওইভাবেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, ওইভাবেই ভাবতে হবে। সো এভরি পারসন ইউ নো এন্ড দে নো ইউ। আমার এত কিছু বলার পিছনে মূল কারণ হচ্ছে একটাই কথা, ভাই, আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া বা ঢুকানো যে আপনি যে 10 জন 12 জনকে সিলেক্ট করেছেন, দ্যাট ইজ নট ইউর লিস্ট, বা 100 জন 200 জনকে সিলেক্ট করেছেন, দ্যাট ইজ নট ইউর লিস্ট। সিলেক্ট করার আপনি কে? সিম্পল কথা বলেন, ওই লোকের এই প্রোডাক্টটা দরকার আছে কি নাই সেটা তো সে জানবে, ওই লোকের টাকা পয়সার দরকার আছে কি নাই সেটাও তো সে জানে। আপনি কেন বিচার করছেন যে না এই লোকের টাকার দরকার আছে, একে আমি দিই, এই লোকের টাকার দরকার নাই, একে আমি দিব না? তার মানে হচ্ছে যে ফরএভারের আমাদের 2টা পেইনের সলিউশন আছে। আপনার কাজ হচ্ছে সেই পেইন গুলো বের করা। কি পেইনের সলিউশন আছে বলেন তো? কেউ বলতে পারবেন, বোঝাতে পারবেন? চ্যাট বক্সে লিখেন কি কি পেইনের সমস্যা আছে, মানে সমাধান আছে আমাদের, কি কি প্রবলেমের সমাধান আছে। স্পেশালি 2টা প্রবলেমের সমাধান আমাদের কাছে আছে, 2টা কষ্টের সমাধান আমাদের কাছে আছে। না সব ধরনের না, 2টা, স্পেসিফিক্যালি 2টা। সব ধরনের সমাধান আমাদের কাছে নাই, 2টা সমাধান আছে। একটা সমাধান হচ্ছে স্বাস্থ্যের, আরেকটা হচ্ছে অর্থনৈতিক। সো আপনাকে এই প্রসপেক্টিং করার সময় খুঁজে বের করতে হবে এক্স্যাক্টলি শারীরিক ও অর্থনৈতিক। এবার আমি আপনাকে প্রশ্ন করছি, প্রত্যেককে প্রশ্ন করছি, এই 2টা প্রবলেমে পৃথিবীর কয়জন মানুষ আছে? বাংলাদেশের কয়জন মানুষ আছে? আপনার এলাকার কয়জন মানুষ আছে? ফেসবুকের কয়জন মানুষের আছে? আপনি কি মনে করেন? অনেক, রাইট? সো
ব্রেন খুলছে অসংখ্য। এখন আমাদের অসংখ্য মানুষ দরকার নাই, অল ইউ নিড যাদেরকে আপনার সাথে কানেক্ট করতে পারবেন, যাদেরকে বলতে পারবেন যে ভাই আমি আপনার একজন বিশ্বস্ত মানুষ, এই দুইটার সমাধান আমি আপনাকে একটা রাস্তা দেখাতে পারি। দ্যাটস অল ইউ নিড টু ডু। এই বিশ্বাসটা যখন ম্যাগনেটের মতো কানেক্টেড হয়ে যাবে, তখনই দেখবেন তারা আপনাকে বলবে যে ভাই আমার এই কষ্টের সমাধান দেন, ভাই আমার অর্থনৈতিক মুক্তির সমাধান যদি আপনার কাছে কিছু থাকে সেটা আমাকে দেন। সিম্পল। সো এই মাইন্ডসেট থেকে আপনাকে এই প্রসপেক্টিং করতে হবে এবং খুঁজে বের করতে হবে। দুইটা প্রবলেম, স্বাস্থ্যের সমস্যা আর হচ্ছে গিয়ে মনিটরি সমস্যা, ফাইন্যান্সিয়াল সমস্যা, এবং আপনারা সবাই বলছেন সবারই আছে। তাহলে সবারই যদি এই প্রবলেম থেকে থাকে, তাহলে সবাইকে কেন আপনি তাহলে আপনি কেন ডায়মন্ড ম্যানেজার না এখনো? কেন ডায়মন্ড ম্যানেজার না, বা কেন ম্যানেজার না, বা কেন লাখ টাকা ফরএভার থেকে আর্ন করতে পারছেন না? একটাই কারণ, সেটা হচ্ছে যে আমরা জানি না এই প্রবলেম এবং সলিউশন এই দুইটাকে কিভাবে এক করতে হবে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে না, সময় দিচ্ছেন না, এটা ভুল কথা, সময় আছে, সময়ের কোনো অভাব নাই। আলটিমেটলি সেই কিভাবে করবেন সেই জিনিসটা জানা নেই, আর জানা থাকলেও এটা রং ওয়েতে হচ্ছে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে সময় দিচ্ছি না, রাইট? শুধু সময় না, সময় আমাদের অনেকেরই আছে, সবারই আছে। সময় দেওয়া মানে ফরএভার অফিসে যাওয়া নয়, 5 মিনিট সময় দিলেও যথেষ্ট। এভরি সিঙ্গেল ডে আপনি যদি 10 মিনিট সময় দেন, সেটা যদি 10 মিনিটের মতো করে সময় দেন, এই যে স্কিলস গুলো শিখবেন সেটাকে কাজে লাগানোর জন্য যদি দেন, দেখবেন যে আপনি রেজাল্ট পাচ্ছেন। দ্যাট ইজ হাউ ইউ নিড টু থিঙ্ক। সো এমটি ইউর মাইন্ড, এটা হচ্ছে গিয়ে মূল কাজ। এমটি ইউর মাইন্ড, দেন কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড ইউর লিস্ট। এভাবে দেখবেন যে আপনার মাস্টার ডায়েরিটা কি হবে, ধীরে 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 আপনার বেড়ে যাচ্ছে। এটা কি বলা হয় যে অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্ট। এটা কি বলা হয়, অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্ট। সো প্রতিদিন আপনাকে কি করতে হবে, যাদেরকে চেনেন তাদেরকে তো চেনেনি, তারপরে কি করবেন, প্রতিদিন 2 জন করে নতুন মানুষের সাথে পরিচয় হবেন, কথা বলবেন, রিলেশনশিপ করার চেষ্টা করবেন এবং তাদেরকে সেই লিস্টের সাথে অ্যাড করবেন। বিষ্ণুদা, আপনি একটু আমাদের ট্রেনিং এ মনোযোগ দেন। আপনি সবসময় প্রবলেম নিয়ে ভাবছেন, ওনারা তো ঢাকায় আসতে পারে না, কাস্টমার গ্রামের বাড়িতে, আপনি কিন্তু সেল মাথায় আছে, কিভাবে কাস্টমারের কাছে প্রোডাক্ট বেচবেন আর কিভাবে জয়েন করাবেন, এবং সেখানে কি প্রবলেম আছে সেগুলো নিয়ে আপনি প্রশ্ন করছেন। একটু মনোযোগ দেন, আপনার সমাধান আপনি পেয়ে যাবেন। কিভাবে করলে সেটা হয়ে যাবে সেই জিনিসটা আপনি দেখবেন। প্লিজ কাম আউট দ্যাট মাইন্ডসেট। ওই মাইন্ডসেট থেকে বাদ দেন। আপনার ঢাকায় আসতে পারেন তো কি হয়েছে, ঢাকা থেকে কি যেতে পারবে না? প্রোডাক্টও চলে যাবে, ফর্মও চলে যাবে, সবকিছুই চলে যাবে, দোরগোড়ায় চলে যাবে। সমাধান খোঁজার চেষ্টা করেন, এই জিনিসগুলোর দিকে মনোযোগ দেন। সো ওই বাধাগুলো, রেজিস্ট্যান্স গুলো আপনি মাথা থেকে সরিয়ে ফেলেন। সো সেই জিনিসগুলো চিন্তা করার চেষ্টা করেন। তো যাই হোক, দ্য অ্যাক্টিভ ক্যান্ডিডেট লিস্ট মানে হচ্ছে কি, আপনার রেগুলারলি আপনার সেই লিস্ট, সেই মানুষগুলো আপনি কি করবেন, অ্যাড করতে থাকবেন। প্রতিদিন 2 জন করে মানুষকে আপনি অ্যাড করবেন। ইট ইজ দ্য কোর স্কিল। দেখেন, খেয়াল করেন, দিস ইজ দ্য কোর স্কিল। যেই 7টা স্কিলস বলেছি, আলোচনা করব, এই 7টা স্কিলস এর মধ্যে সবচেয়ে বড় স্কিলস হচ্ছে এই প্রসপেক্টিং স্কিলস। এই স্কিলসটা যদি আপনি অর্জন করতে পারেন, আপনি ফরএভারে ইউ উইল বি কিং অর কুইন। মানে হচ্ছে এটা যদি সঠিকভাবে আপনি প্র্যাকটিস করতে পারেন, এটা সবার দ্বারা সম্ভব হয় না। সো আপনি যদি সঠিকভাবে এটাকে প্র্যাকটিস করেন, টেকনিকগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম, কিভাবে করবেন সেটা বলে দিলাম। অল ইউ নিড ইজ টু প্র্যাকটিস। ভাই প্রতিদিন 10 মিনিট নেন না, প্রতিদিন 20 মিনিট নেন, 10 মিনিট 20 মিনিট শুধুমাত্র এই প্রসপেক্টিং এর জন্য আলাদা করে রাখেন। লেখেন না কাকে কাকে চেনেন, মাস্টার ডায়েরি করে ফেলার পরে এটা হয়তো 2-3 দিন লাগবে, সপ্তাহখানেক লাগবে। এটা কমপ্লিট করার পরে এবার প্রতিদিন 10 মিনিট করে কথা বলেন মানুষের সাথে। মেসেঞ্জারে কথা বলেন, ফোনে কথা বলেন, মেসেঞ্জারে কথা বলেন, ফোনে কথা বলেন, কথা বলে রিলেশনশিপ বের করেন, প্রোফাইলিং এ নিয়ে যান। সিম্পল, এটাই প্রসপেক্টিং। প্রসপেক্টিং মানে শুধুমাত্র লিস্ট করা নয়, খেয়াল রাখবেন। So it raises the awareness
অ্যান্ড দ্য পেইং অ্যাটেনশন, অর্থাৎ তখন আপনি যদি এই কাজগুলো করতে থাকেন লিস্টের সাথে, তখন কিন্তু আপনি নিজেকে ভাবতে পারছেন যে আপনি এই কাজটা করছেন। ইয়েস, এখনো কিন্তু আমাদের প্রোডাক্ট নিয়ে তাদেরকে বলা হচ্ছে না, বা কিভাবে বলবেন সেটা বলি নাই, সেটা ডেফিনেটলি কোন স্টেপ বাই স্টেপ আমরা সেখানে যাব। ডোন্ট প্রিজাজ। প্রিজাজ মানে হচ্ছে গিয়ে অবশ্যই প্রিজাজ করবেন না বা ভাববেন না যে এই লোকটা প্রোডাক্ট খেতে পারবে, নাকি এই লোক ঢাকায় আসতে পারবে, নাকি এই লোক কুমিল্লা যে আনতে পারবে, না কি আনতে পারবে, এগুলো কিচ্ছু চিন্তা করার দরকার নেই। অল ইউ নিড ইজ কনভারসেশন, 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 কনভারসেশন অ্যান্ড কনভারসেশন। এই কথা বলা, কথা বলা, কথা বলা, এই কথা বলতে বলতে কি হয়, কথা বলতে বলতেই কিন্তু মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। আপনার বাবা মা ছাড়া খেয়াল করে দেখেন কার সাথে আপনার সম্পর্ক আছে। যাদের সাথে সম্পর্ক হয়েছে, একবার দেখা হয়েছে, দুইবার দেখা হয়েছে, কথা বলছেন, ফোনে কথা বলছেন, তারপর রাতের পর রাত কথা বলছেন, দিনের পর দিন কথা বলছেন, তারপরে যে তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। প্রেম করতে গেলে কি হয়, লেটস সে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলি, অনেকেই হয়তো প্রেম করছেন, লেটস সে গ্রামাঞ্চলেই বলেন বা শহরাঞ্চলেই বলেন, আপনার কোনো একটা মেয়েকে ভালো লাগলো বা ছেলেকে ভালো লাগলো, এই দুইটার মাঝে সম্পর্ক করতে হলে কি করতে হবে বলেন? সারাদিন তার ছবি দেখলেই হবে? ছবি দেখে দেখে কল্পনা করলে হবে দুইজন দুইজনকে? বলেন ভাই, হবে কি হবে না? প্রেম করতে হলে কি করতে হবে বলেন? সবাই তো ছোটখাটো দুই একটা প্রেম করেছেন। রোজার দিনে আপনাদেরকে একটু মানে তামাশার ছলে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। প্রেম করতে হলে কি করতে হবে? হয় চিঠি দিতে হবে, হয় সামনে যেয়ে দাঁড়িয়ে থাকতে হবে। সামনে যেয়ে দাঁড়িয়ে থাকলে চিঠি দিলেও দুই পক্ষ হবে না, মডার্ন যুগে এটা করা যায় না। কথা বলতে হবে, যেভাবেই হোক ফোন নাম্বার জোগাড় করে কথা বলতে হবে। ফোন কেটে দিলে আবার কি বারবার যোগাযোগ করার চেষ্টা করতে হবে। কথা বলতে হবে, কথা বলতে হবে, কথা বলতে হবে, এর ছাড়া কোনো উপায় নাই। ঠিক একইভাবে ফেসবুকে যদি কাউকে পছন্দ হয়, তার সাথে যদি প্রেম করতে চান, সম্পর্ক করতে চান, কি করতে হবে? কথা বলতে হবে, নিয়মিত যোগাযোগ রাখতে হবে। সেম থিং, যদি প্রসপেক্টিং না বুঝে থাকেন, তাহলে আমি বলছি ছোটবেলায় একটু ফিরে যান। প্রেম করতে হলে কি করতে হবে? তাহলে ইটস দ্য সেম থিং। প্রসপেক্টিং মানে হচ্ছে আপনার কাস্টমারের সাথে বা ভবিষ্যৎ ডাউনলাইনের সাথে প্রেম করা, মানে ইন ডিফারেন্ট সেন্সে। মানে হ্যাঁ, প্রেম তো ধরা দেয় না, হ্যাঁ প্রেম ধরা দেয় না, দিবে না, কারণ সঠিকভাবে কমিউনিকেট করতে পারছেন না, এই জন্য আপনার ভ্যালিউ নাই তার কাছে। সিম্পল কথা, আপনার কমিউনিকেশন যদি স্ট্রং হয় তাহলে আপনি প্রেম করতে পারবেন। সো আমরা সেখানে না যাই, আমি জাস্ট এই উদাহরণটা দিলাম আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য বা বোঝানোর জন্য যে কিভাবে আসলে এই জিনিসটা কাজ করে। সো আপনি যদি খেয়াল করেন, প্রতিদিন যদি দুইজন মানুষের সাথে আপনি নতুন করে পরিচয় হন, এটা হোক ফেসবুকে, হোক ক্লাবে, হোক বাজারে, বিভিন্ন জায়গায়, তাহলে বছরে হয় 600 জন, 5 বছরে হয় 3000 জন। তাহলে আপনি চিন্তা করেন, আপনি অলরেডি 5000 জনকে চিনেন বা 1000 জনকে চিনেন। আজকে থেকেই যদি দুইজন করে পরিচয় হতে থাকেন, 1 বছর পরে 600 জন আপনার লিস্টে যোগ হবে। এদের কাছ থেকে কতজন আপনার দরকার বিজনেসে সফল হওয়ার জন্য, ফরএভার বিজনেসে সফল হওয়ার জন্য? কয়জন সঠিক মানুষ দরকার? বেশি না, মাত্র 5 থেকে 10 জন। সো এই 5 থেকে 10 জন কি পাওয়া যাবে এই 1000, 2000, 5000, 10,000 লোকের মাঝখান থেকে, যদি আপনি সঠিকভাবে প্রসপেক্টিংটা করেন? 5-10 জন কি সঠিক মানুষ পাবেন আপনি? পাওয়া সম্ভব? এবার দেখতে পাচ্ছেন মানে ফর্মুলাটা কিভাবে আপনার আসে। সো আমরা ইমিডিয়েট কনভার্সন চিন্তা না করে আমরা ভবিষ্যতের দিকে তাকাই, যে কোয়ালিটি পিপল, কোয়ালিটি টিম, কোয়ালিটি ইনকাম, কোয়ালিটি কনভার্সন। সো দ্যাটস হাউ ইউ নিড টু থিঙ্ক। এবং কোয়ালিটি কাস্টমার, আপনার কাস্টমার আপনার সাথে লিড করবে। সো এই নেটওয়ার্কিং করার সাথে সাথে নেটওয়ার্ক অন পারপাস, মানে হচ্ছে যে তাদের একটা ভ্যালু আপনাকে দিতে হবে। আপনার কাছে কি আছে বা আপনার কাছে কি জিনিস আছে যে তারা আপনার সাথে কানেক্টেড হওয়ার জন্য তারা অ্যাট্রাক্টেড হবে? আপনার পারপাসটা কি? সেই পারপাসটা তাদেরকে পরিষ্কার করুন। আপনার পারপাস কি? মানুষের সাথে যোগাযোগ করার একটাই, সেটা হচ্ছে যে ফরএভার বিজনেস এন্ড একটা পার্সোনাল ডেভেলপমেন্ট। কারণ আপনার যদি নেটওয়ার্ক থাকে, মানুষের সাথে যদি পরিচয় থাকে, ইউ ক্যান ডু এনিথিং।
নট নেসেসারিলি শুধু ফরএভারের বিজনেস। দেখবেন যে কেউ ডাক্তার আসবে, কেউ ইঞ্জিনিয়ার আসবে, বিভিন্ন পেশার মানুষের সাথে আপনার যোগাযোগ থাকবে, তাদেরকে আপনি সমাধান দেবেন, তাদের কাছ থেকে আপনি সমাধান নেবেন। ইটস অল অ্যাবাউট কানেকশন। সারা বিশ্বব্যাপী সমস্ত কিছু চলে কিসের উপরে? এই কানেকশনস এর উপরে। সো আপনার কানেকশনস যদি ভালো হয়, নেটওয়ার্ক যদি ভালো হয়, প্রসপেক্টিং যদি ভালো হয়, তাহলে আপনি যে কোনো ব্যবসা, যে কোনো কাজ আপনি করতে পারবেন একটা ছাড়া। বলেন তো সেটা কি? একটা কাজ ছাড়া। সেটা হচ্ছে চাকরি করা, অর্থাৎ তাদের কাছে ভিক্ষা চাওয়া। এটা ছাড়া আপনি সমস্ত কাজ এই নেটওয়ার্ক দিয়ে আপনি করতে পারবেন। ওইটা পারবেন, বাট কিছু কিছু ওখানে আপনাকে নত হতে হবে, ভিক্ষা করতে হবে। বাট আপনার যদি কানেকশনস থাকে, আপনার যদি ভ্যালু আপনি দেন, আপনি যদি বোঝেন যে না, আমি অ্যাকচুয়ালি তোমাকে সমাধান দেওয়ার জন্য নেটওয়ার্ক করছি, আমার কাছে সমাধান আছে, আমি তোমার কাছে সমাধান চাইছি না, এই ভ্যালু যদি আপনাকে আপ করতে পারেন আপনার প্রসপেক্টের মনে, তখনই দেখবেন যে আপনি কোয়ালিটি পিপলকে আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন। হ্যাভ সাম ফান। এই করোনা ভাইরাসের সময় ডেফিনেটলি ডোন্ট গো আউট। আমি বলছি না যে এখন আপনাকে বাইরে যেতে হবে। সো এটা হচ্ছে নর্মাল সময়ে। নর্মাল সময়ে আপনি মানুষের সাথে পরিচয় হবেন, বিভিন্ন জায়গায় যাবেন, ক্লাবে যাবেন, বিভিন্ন সমিতি রয়েছে সেখানে যাবেন, বিভিন্ন পার্টি হয় সেখানে যাবেন। যারা বিয়ের দাওয়াতে যান না, দিস ইজ দ্য রাইট টাইম। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে থাকেন, ফরএভার করে থাকেন, প্রত্যেকটা বিয়ের দাওয়াতে যাবেন এবং সেখানে যেয়ে মানুষের সাথে পরিচয় হবেন, নতুন নতুন কানেকশন তৈরি করবেন, নতুন ভাবে মানুষের সাথে পরিচয় হবেন, তাদেরকে নোট নিয়ে রাখবেন, মোবাইলে নাম্বার সেভ করে রাখবেন, বাসায় এসে মাস্টার ডায়েরিতে অ্যাড করে দেবেন। কারণ আপনি যদি বাইরে না যান, লোকালয়ে যদি না যান, তাহলে আপনি কি মানুষের সাথে পরিচয় হতে পারছেন না। সো দ্যাট ইজ কল্ড দ্য নেটওয়ার্কিং অ্যান্ড প্রসপেক্টিং স্কিলস। স্টার্ট আ নিউ হবি। নতুন কিছু শুরু করুন, কারণ নতুন কিছু শুরু করলে নতুন মানুষের সাথে আপনার পরিচয় হবে। যেমন সকালবেলা দৌড়াতে যাওয়া, ওখানে হাজার হাজার অনেক শত মানুষের সাথে আপনার এলাকার সাথে পরিচয় হতে পারে। আপনি বিকেল বেলায় কোনো জায়গায় মিটিং হয় সেখানে যাওয়া। স্টার্ট আ নিউ হবি। ভলান্টিয়ার ফর ইম্পর্টেন্ট কজ। আপনি সমাজ সেবা করতে পারেন, বিভিন্ন ভলান্টারি কাজ করেন, সেখানে দেখবেন যে অনেক মানুষ সেখানে আসে, তাদের সাথে যুক্ত হন, কাজে যুক্ত হন, সেখান থেকে কোয়ালিটি মানুষ আপনি বের করে নিয়ে আসেন। মিট নিউ পিপল, অর্থাৎ প্রতিদিন মানুষের সাথে আপনি দেখা করেন, নতুন নতুন মানুষের সাথে আপনি পরিচয় হন, এন্ড বিকাম ইন্টারেস্টিং। কেন পরিচয় হবেন? মানে আপনি আপনার একটা নতুন একটা ক্যারেক্টার তৈরি হবে। দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে, এত মানুষ আপনাকে চেনে এবং আপনিও মানুষকে চেনার চেষ্টা করছেন। That is how it works. So all you need to do is to go out and practice these skills, যেটা আমি বললাম। আপনার কাজ হচ্ছে প্রতিদিন মিনিমাম 2 জন মানুষের সাথে, নতুন মানুষের সাথে কথা বলে বাসায় ঢোকা, বা প্রতিদিন 2 জন মানুষের সাথে হাই হ্যালো করে বাসায় ঢোকা, যদি বাইরে থাকেন, মানে নর্মাল সময়। আর যদি নর্মাল সময় যে সারাক্ষণ যদি বাসায় থাকে, তাহলে অনলাইন ব্যবহার করেন। ফেসবুকে 2 জন মানুষের সাথে পরিচয় হন, ইনস্টাগ্রামে 2 জন মানুষের সাথে পরিচয় হন, বিভিন্ন প্ল্যাটফর্মে মানুষ রয়েছে তাদের সাথে পরিচয় হন। মাইন্ডসেট এটাকে রেডি করতে হবে যাতে হাই হ্যালো করেন, কোনো সমস্যা নাই, 2 জন নতুন মানুষের সাথে পরিচয় হতেই হবে। যদি এটাও যদি মানে না করতে পারেন, বিষয়টা এরকম করেন, লেটস সে অন্তত 2 জন নতুন মানুষকে, বাজারে যান, দোকানদারকে যান, দোকানদারের সাথে কথা বলুন, ভাই কেমন আছেন, কি খবর আছে, কেমন আছেন, কিভাবে আছেন, সেই জিনিসটা আপনাকে কি করতে হবে? কথা বলতে হবে। মানে এই অভ্যাসটা আপনাকে গড়ে তুলতে হবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, শুধুমাত্র সেই অভ্যাসটা, নতুন মানুষের সাথে থিওরি বাদ দিয়ে দেন। এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো, যদি এই ওয়ার্কশপে থেকে থাকেন, আমি আপনাকে বলবো ফোকাস এন্ড স্টপ লার্নিং ফ্রম আদার সোর্সেস। মানে কি? মানে আমি বলছি, আপনি যদি এই জিনিসগুলো সঠিকভাবে কাজে লাগাতে চান, আপনার কাছে মনে হবে আজকে ট্রেনিং করছেন, কালকে যেমন মানুষকে সুরিয়া সিনার একটা ভিডিও দেখলেন, তাহলে কিন্তু এটা ভুলে গেলেন। তাহলে সুরিয়া সিনার ওই কথাটা আমার মোটিভেটেড করেছে, আমি সুরিয়া সিনার মতো করে করব। তারপর পরশুদিন দেখবেন যে আনন্দ গান্ধী আপনাকে এসে তার কথা শুনছেন। আমি ইন্ডিয়ান উদাহরণ দিচ্ছি কারণ সবাই আপনারা তাদেরকে ফলো করেন এই বিষয়ে। লেটস সে আবার মনে করেন যে আমাদের হাফসা হকের কথাই বললাম, লেটস সে আমাদের অন্যান্য ট্রেনারদের কথা বললাম, ওইখানে একজন কথা বলছে ওইখানে, তাহলে আপনি কি চলে যাবেন? আপনি একটা প্রোক্রাস্টিনেশনে চলে যাবেন। আচ্ছা, লার্নিং 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 লার্নিং, শিখি 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 শিখি, এরকম শিখার জীবনে কোনো শেষ নাই।
সো আমি আপনাকে বলবো, সত্যি কথা বলছি, অনেকে খারাপ ভাবে নিতে পারেন, ভালোভাবে নিতে পারেন, বাট আই ডোন্ট কেয়ার। আমি আপনাকে বলবো ফরগেট এভরিথিং। আপনাদের কাছে যদি এই 7 দিনের ভিডিও থাকে, জাস্ট গো থ্রু দিস, ফরএভারের সমস্ত কিছু ভুলে যান কি শিখেছেন, এবং স্টপ ফলোইং আদার্স আনটিল ইউ বিকাম ম্যানেজার। এই জিনিসগুলো ফলো করেন, এই জিনিসগুলো কাজে লাগান, যা বলছি সেগুলো আপনি শুনেন। ইউ আর ভেরি লাকি, টু বি অনেস্ট। আমি আপনাকে বলবো ইউ আর রিয়েলি ভেরি লাকি, আপনারা প্রত্যেকেই খুবই লাকি। আমি যে কন্টেন্ট গুলো আপনাদেরকে প্রোভাইড করছি, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পৃথিবীর সমস্ত জায়গা থেকে নেটওয়ার্ক মার্কেটিং এর উপর কোনটা কাজ করে, সেই জায়গা থেকে পেইড, আনপেইড, অর্থাৎ আমার সমস্ত অভিজ্ঞতা সবকিছু একসাথে করে আপনাদেরকে এই জিনিসগুলো প্রোভাইড করছি। সো প্লিজ স্টপ গোয়িং অ্যারাউন্ড, মানে হচ্ছে যে শেখার জন্য আর অন্যান্য জায়গায় যাওয়া বন্ধ করুন। কারণ তখন আপনি কি হবেন, আপনার মনকে আপনি একটা অন্য জায়গায় নিয়ে যাবেন। অন্য জায়গায় কি নিয়ে যাবেন? আমি এই কারণে এটা বলছি না যে আই এম দ্য বেস্ট, আমি বলছি না আমার ট্রেনিং এ সবচেয়ে ভালো ট্রেনিং, নো, এই জন্য নয়। আমি বলছি এই কারণে, যদি আপনি কাজে লাগাতে চান, আপনি যদি এক্সপার্ট হতে চান, আপনি যদি স্কিলড হতে চান, দেন স্টপ লার্নিং ফার্দার। মানে হচ্ছে যে অন্য আর সমস্ত জিনিস শেখা বন্ধ করে দেন। আপনার কাছে যা আছে, এই 7 দিনে আপনি যা শিখছেন, অথবা আমাদের এই ট্রেনিং থেকে আপনি যা শিখছেন, সেগুলো অ্যাপ্লাই করেন এবং এখানেই থাকেন। অন্য নতুন জিনিস আপনার মাথায় আর ঢোকাবেন না। কারণ 5টা সেন্সের কথা বলেছিলাম, এগুলো না বলেই পারছি না। তার একটাই কারণ, আমি বুঝতে পারছি বেশিরভাগ মানুষ, যেমন আপনি বাসায় বসে আছেন, আচ্ছা ঠিক আছে ফারুক ভাই আজকে ট্রেনিং ছিলাম, আচ্ছা দেখি একটু লেটসে হাফসা হকের ট্রেনিং এ কি বললো, আচ্ছা দেখি হুমায়ুন সাহেব কি বললো, আচ্ছা দেখি আনন্দ গান্ধী কি বললো, আচ্ছা দেখি আপনার অন্য জায়গায় কি বললো। সো এগুলো কি বললো নিতে নিতে আমি যে এত কষ্ট করে আপনাদেরকে দিচ্ছি, ইটস নট দ্যাট দ্য ফ্যাক্ট দ্যাট আমি যে যিনি ফোকাস থাকবেন। সো এইখানে আই ক্যান গ্যারান্টি ইউ এভরি সিঙ্গেল স্টেপস আই এম টেলিং ইউ, এগুলো যদি আপনি ফোকাসড হন, প্র্যাকটিস করেন, আপনার আর কোনো কিছু প্রয়োজন নাই। আমি বলছি না আপনি শিখবেন না, বাট অবশ্যই শিখবেন, বাট এইগুলো ব্যবহার করে আপনি ম্যানেজার হন আগে। এইগুলো ব্যবহার করে আপনি ম্যানেজার হন, সিম্পল কথা আমার, আর কিছু না। আপনি শিখবেন, পড়বেন, সমস্ত কিছু করবেন, পার্সোনাল ডেভেলপমেন্ট করেন, কোনো সমস্যা নাই, বাট ফরএভার রিলেটেড কোনো ফরএভারের ট্রেনিং, ফরএভারের অন্য জায়গার ট্রেনিং, এগুলো সব ভুলে যান। এগুলো আপনি করবেন না। বাট আপনি কি শিখতে পারেন পার্সোনালি, আপনাকে যেটা মোটিভেট করে, যেমন মোটিভেশন ট্রেনিং করেন, অন্যান্য মানুষের করেন যারা ফরএভারের সাথে যুক্ত না, অন্য মোটিভেশনাল ট্রেনিং করেন, কোনো সমস্যা নাই। আপনার ব্রেইনকে আপলিফট করেন, সেটাতে কোনো সমস্যা নাই। বাট ফরএভার রিলেটেড কোনো ট্রেনিং অন্য কোথাও থেকে আপনি আর নেবেন না। এটা আমার ইনস্ট্রাকশন। কি কারণে? আপনার ভালোর জন্য বলছি, কারণ তাহলে এই জিনিসগুলো আপনি কাজে লাগানোর সময় পাবেন। লেটস সে ফর এক্সাম্পল, যদি আজকে আমার ট্রেনিং করছেন, 4টা বাজে যদি ফরএভারের একটা জুম মিটিং থাকে, বা 5টা বাজে যদি থাকে, তাহলে আপনি কি করছেন? এই যে না, এটা তাড়াতাড়ি শেষ করতে হবে, 5টা বাজে ওইটাতে যাইতে হবে। তাহলে আপনি কি ভাবছেন, কি শিখছেন? এই ট্রেনিং থেকে ওই ট্রেনিং, ওই 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 ট্রেনিং থেকে এই ট্রেনিং। সো আপনি একটা সময় ট্রেনিং জাঙ্কি হয়ে যাবেন, রাইট? সো এই জন্য ফোকাস অন ওয়ান থিং, মানে একটা মেথডের উপরে আপনি ফোকাস দেন। এটা না বলেই পারছি না, তার একটাই কারণ বেশিরভাগ মানুষের অ্যাটিটিউড আমাদের এই বর্তমানে, কারণ আপনাদের অনেক ইনফরমেশন, ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, বিভিন্ন জায়গায় এত ট্রেনিং, এত ইনফরমেশন, ইউ আর ওভারওয়েলড। কোনটা থেকে কোনটা কি কাজে লাগাবেন, কনফিউজড। সো সালাম ভাই আপনাকে সেদিন যেটা বলেছে, প্রত্যেক ম্যানেজারকেও আমরা বলি, আপনাদেরকেও বলছি, মেন্টর যদি মানেন তাহলে একজনকে মানেন, ট্রেনিং যদি ফলো করেন একটা ফলো করেন, আনটিল ইউ গো টু ইউর ডেস্টিনেশন।
অর্থাৎ আপনার গন্তব্যে আপনি যদি মনে করেন আমাদের এই ট্রেনিং বা আমাদের এই টিমের এফোর্ট এই কন্টেন্ট গুলো আপনাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে এবং সঠিকভাবে অ্যাকশন প্ল্যান সহ দিচ্ছে, তাহলে প্লিজ স্টিক টু দিস, ফোকাস থাকেন, এর বাইরে যায়েন না। এর বাইরে গেলে আপনি কনফিউজড হয়ে যাবেন, আপনি অ্যানালিসিস প্যারালিসিসে পড়ে যাবেন। তখন আপনার ব্রেন একটা ডোপামিন আসবে, অ্যাডিকশন বুঝেন, অ্যাডিকশন, ইয়াবা যারা খায় রেগুলার বেসিসে কি হয়, তখন অ্যাডিকশন হয়ে যাবে। তখন কি অ্যাডিকশন আছে, আজকে সকালে উঠে ফারুক ভাইয়ের ট্রেনিং দেখছি, তারপরে আনিস ভাইয়ের ট্রেনিং দেখছি, তারপর ফরিদ জামানের ট্রেনিং দেখি, এরকম এই ট্রেনিং দেখতে দেখতেই সারাদিন পার হয়ে যাবে, কোনো কাজ হবে না, সিসির খাতা নাম্বার আপ হবে না। ঠিক আছে, সিসির খাতা থেকে আপনার নাম্বার আপ হবে না, ব্যাংক অ্যাকাউন্ট বাড়বে না, ব্যাংকে বোনাস যাবে না, বিকজ আপনি ব্রেনকে একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে ভাই শিখো শেখো শেখো শেখো। সারাদিন, সারা বছর, সারা মাস যদি শিখতেই থাকেন, করবেন কখন? আমি অনেক সময় বলি যে আমি মোটিভেশন ট্রেনিং দিতে পারি না, আমি মোটিভেশন দিতে পারি না। ইয়েস আই ক্যান, আমি গ্রেট মোটিভেশন দিতে পারি, বাট আমার এই বিজনেস ট্রেনিং এ, আমার ট্রেনিং গুলোতে স্পেশালি আমি যেটা করি, আই এম নট বিলিভড ইন মোটিভেশন। মোটিভেশন কামস উইদিন। মোটিভেশন হচ্ছে সাবানের মতো, প্রতিদিন আপনাকে দিতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, এটা প্রতিদিন আপনাকে সেলফ মোটিভেটেড হতে হবে। বাট যে অ্যাকশন প্ল্যান গুলো আপনি রেগুলার বেসিসে করবেন, সেগুলোই আপনাকে স্কিলফুল করবে। ওয়ান্স ইউ হ্যাভ দ্য স্কিলস এবং ওয়ান্স ইউ রিচ দ্যাট ডেস্টিনেশন, অর্থাৎ ওই ডেস্টিনেশনে যদি এগুলোকে ব্যবহার করে আপনি যান, তাহলে কি হবে? তাহলে আপনি স্কিলড হয়ে গেলেন, এক্সপার্ট হয়ে গেলেন। নাও এবার আপনি আবার ফার্দার শিখেন নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সো অন্তত পক্ষে আপনার ম্যানেজার হওয়ার জন্য, ইভেন 5 লাখ টাকা প্রতি মাসে আর্ন করার জন্য আমি যে কন্টেন্ট গুলো দিচ্ছি, আমাদের এই সেশন গুলোতে আমরা যে আলোচনা করছি, ওয়ে মোর যথেষ্ট। মাসে যদি 5 লাখ টাকা আর্ন করতে চান, সেখানে না পৌঁছানো পর্যন্ত আপনাদেরকে যা দিয়েছি যথেষ্ট, এগুলো ব্যবহার করে সেখানে আপনি যান। সো আমি সেখানে বলছি না, অন্তত ম্যানেজার পর্যন্ত সেখানে যান, এগুলোকে ব্যবহার করেন, অ্যাপ্লাই করেন, চেষ্টা করেন, ফিডব্যাক নেন, আমাদের ফিডব্যাক সিস্টেম চলে আসবে, আপলাইন আছে, আমাকে রিচ আউট করেন, ভাই ওটা বলেছেন, ওটা বুঝতে পারছেন, এটা কিভাবে কাজে লাগাবে। একটা জায়গায় থাকেন, স্ট্রেট লাইন, অর্থাৎ এক ওয়েতে আপনি যান, তাহলে দেখবেন যে আপনি ট্রিমেন্ডাস রেজাল্ট পাচ্ছেন। সো যাই হোক, সো আমরা ব্যাক টু দা প্রসপেক্টিং স্কিলস এর মধ্যে। প্রসপেক্টিং স্কিলস করতে গিয়ে আরেকটা জিনিস মনে রাখতে হবে, মেক আ কম্প্রিহেন্সিভ লিস্ট, ডেফিনেটলি দ্য সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন, কনস্ট্যান্টলি এক্সপ্যান্ড ইউর লিস্ট, রেগুলার বেসিসে আপনার লিস্ট বাড়াতে থাকতে হবে। এবং ডোন্ট প্রিজাজ মানে হচ্ছে গিয়ে তাকে আগে থেকে বিচার করবেন না যে উনি কি বিজনেসে জয়েন করবেন নাকি ব্যবসাতে জয়েন করবেন বা প্রোডাক্ট খাবেন, কি করবেন না। আর এই ট্রেনিংটা করার মাধ্যমে আপনি ভুলে যান যে আপনাকে প্রোডাক্ট বেচতে হবে, জয়েন করাতে হবে, এগুলো সব ভুলে যান। এগুলো আসবে ডেফিনেটলি, এগুলো কিভাবে প্রত্যেকটা কানেকশন করবেন। 7টা মাইন্ডসেট একটা স্কিল, এই 7টা জিনিস, 7টা স্কিলস, 7টা ম্যাগনেট, এই 7টা প্লাস মাইন্ডসেট, 8টা ম্যাগনেট আপনার শরীরে লাগাবেন, মাথায় লাগাবেন, এখানে লাগাবেন, এখানে লাগাবেন, প্রত্যেকটা জায়গায় লাগাবেন। যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন দেখবেন যে মানুষ আপনার কাছে আসছে, সেলস আপনার দোরগোড়ায় আসছে, জয়নিং আপনার দোরগোড়ায় আসবে। মানুষ বলবে যে ভাই আমি আপনার সাথে কাজ করতে চাই, ভাই আমার ওই প্রোডাক্টটা দরকার, ভাই আপনি বলছিলেন যে ওইটার জন্য এই সমাধান আছে, এইগুলো মানুষ আপনাকে বলবে। আপনি কি চান যে মানুষ আপনার কাছে যাক, নাকি আপনি মানুষের দরজায় 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 ঠোকা দিয়ে প্রোডাক্ট বিক্রি করেন, নাকি মানুষ আপনাকে বলবে যে ভাই আমাকে ওই জিনিসটা দেন? কোনটা আপনি চান? আপনি চান মানুষ আপনার কাছে আসুক, আর সেটা যদি চান তাহলে এই ওয়ার্কশপে আমরা যেগুলো শেখাচ্ছি এগুলোকে প্রিসাইসলি অ্যাপ্লাই করেন, অ্যাকশন করেন, দেন। এটাই সময়, আর 2-4-5 দিন সময় আছে, খুব বেশি না, তারপরে আমরা সবাই বিজি হয়ে যাব রুজি কামানোর জন্য, বাইরে বের হয়ে যাব। এই সময়টুকু আপনি আর পাবেন না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস,
এবং ফেলো আমাদের মেম্বার্স, পরিবারের সদস্য যারা রয়েছেন, প্রত্যেককে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি আপনি ফরএভার লিভিং কে বুঝেন বা জানেন যে এখান থেকে আপনার স্বপ্ন পূরণ করা সম্ভব, প্লিজ এই জিনিসগুলো আপনার অ্যাকশন, ডেইলি অ্যাকশনে নিয়ে যান। আমার যে কন্টেন্টস গুলো আপনাদেরকে দিয়েছি, এগুলো প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে প্র্যাকটিস করেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন, কানেক্টেড থাকেন, তাহলে এই জিনিসগুলোর জন্য ফিডব্যাক আপনি পাবেন, অ্যাকাউন্টেবিলিটি আপনি সেখান থেকে পাবেন। নাও এই কাজটা করতে গিয়ে, এই লিস্টিং এর কাজটা করতে গিয়ে, এই প্রসপেক্টিং এর কাজটা করতে গিয়ে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিকাম আ ফার্মার, নট আ হান্টার। আমাদের এখন ফরএভার লিভিং এ আমরা যারা আছি, অ্যামেচার হিসেবে যারা আছি বা পোজার হিসেবে যারা আছি, কিংবা এখনো এখানে যারা ফরএভার লিভিং এর বিজনেস করছেন, ইভেন ম্যানেজার্স, অনেক ম্যানেজার্স রয়েছেন এখানে, এখনো পর্যন্ত ওই শিকারী মেন্টালিটি আমাদের কাছে যায়নি। কারণ আমাদের মাথায় একটাই চিন্তা, ফরএভারে জয়েন করছি, এই বেটা এই ডায়াবেটিস রোগী, একে ডায়াবেটিসের ওষুধ দিতে হবে, এই হার্টের রোগী, একে হার্টের ওষুধ দিতে হবে, এই ফরএভারের প্রোডাক্ট দিতে হবে। অর্থাৎ আমাদের মেন্টালিটি হচ্ছে এখন শিকারীর মতো গুলি করা, মানে হচ্ছে পাখি শিকার করা, ডিস্ট্রিবিউটর শিকার করা, তারপর হচ্ছে গিয়ে কাস্টমার শিকার করা। এজন্য আমরা কি করি, লিস্ট করছি কার ডায়াবেটিস আছে, কার হার্ট ডিজিজ আছে, কার পকেটে টাকা নাই। আচ্ছা ভাই দেখেন, চিন্তা করে দেখেন, আমাদের এই বিজনেসের কথা যদি আপনি চিন্তা করে দেখেন, যদি যার পকেটে টাকা নাই তাকে যদি আপনি এই বিজনেসে নিয়ে আসেন, তাহলে আপনার কি অবস্থা হবে? বলেন কি অবস্থা হবে? তাকে দিয়ে কি আপনি গ্রো করতে পারবেন, নাকি তাকে শিখাতে শিখাতে আপনি জান শেষ হয়ে যাবে? সো এই জন্য ইটস অ্যাবাউট দ্য রিলেশনশিপ, ইটস অল অ্যাবাউট দ্য প্রসপেক্টিং। প্রসপেক্টিং মানে কি? প্রসপেক্টিং পুরো যেটা করছেন, একটা ব্যক্তিকে, একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চেনা হচ্ছে গিয়ে প্রসপেক্টিং। তাকে খুঁজে বের করা সে আপনার জন্য আইডিয়াল কাস্টমার কিনা, খুঁজে বের করা সে আপনার জন্য পারফেক্ট বিজনেস ম্যান কিনা, আপনার সাথে আপনার টিমকে। কারণ আপনাকে খেয়াল রাখতে হবে একটা জিনিস, যাকে আপনি জয়েন করাবেন তার মধ্যে ডায়মন্ড হওয়ার কোয়ালিটি আছে কিনা, ডায়মন্ড ম্যানেজার হওয়ার ইচ্ছে আছে কিনা, ডায়মন্ড ম্যানেজার হওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা। ডায়মন্ড কিভাবে হয়? কয়লা থেকে ডায়মন্ড হয়। সো দেখতে কিন্তু প্রথমে কয়লা থাকে, সেই কয়লাকে ঘষতে 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 একটা সময় সেটা থেকে কি বের হয়? ডায়মন্ড বের হয়। সো আপনি যদি ঢুইকাই এটাকে ডায়মন্ড বাইর করতে চান, হবে না। সো এই জন্য প্রসপেক্টিং লিস্ট করার সময় বা প্রসপেক্টিং করার সময় আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কখনোই শিকারী মেন্টালিটি আপনার যাতে না থাকে, শিকারী যাতে না হন। এবার আসেন, আপনাকে হতে হবে কৃষক মেন্টালিটি। আমরা বাংলাদেশের মানুষ সবাই কি, আমরা কৃষক, রাইট? আমাদের পূর্বপুরুষরা কৃষক ছিলেন এবং সেই জায়গা থেকে আমরা জানি কৃষকের মেন্টালিটি মানে কি। আপনাকে কৃষক হতে হবে, কৃষকের পয়েন্ট অফ ভিউ থেকে শিখবেন। এবার আসেন, আপনি যদি কোনো ফসল ফলাতে চান তাহলে প্রথমে কি করতে হবে? চ্যাট বক্সে লিখেন, ফসল যদি ফলাতে চান তাহলে আপনাকে কি করতে হবে? লেটস সে ধান গাছ, আপনি ধান ফলাতে চান, জমি চাষ করতে হবে। মানে তার আগে প্রথমে কি করতে হবে? জমিকে রেডি করতে হবে। নাকি জমি রেডি না করে যদি অন্য জনের বাইরে থেকে যদি ধান গাছের বীজ আইনা যদি লাগাই দেন সরাসরি, তাহলে কি লাভ হবে? লাভ হবে না। আগে জমিটাকে তৈরি করতে হবে, জমি প্রস্তুত করতে হবে, জমিকে আগাছা দিতে হবে, লাঙল দিয়ে ছাড়াইতে হবে, মেশিন দিয়ে, লাঙল দিয়ে, যেটাই হোক না কেন, এগুলাকে সার দিতে হবে, সার দিয়ে জমিটাকে রেডি করতে হবে। তারপর জমিকে উর্বর করতে হবে, একদম পারফেক্টলি রেডি করতে হবে। তারপর সেখানে কি করতে হবে? বীজ ছড়াইতে হবে। এখন বাজার থেকে সেই কৃষক যদি বীজ কিনতে যায়, বাজারে বিভিন্ন ধরনের বীজ থাকে। কৃষক হিসেবে একজন কৃষক কি চায়? সস্তা বীজ কিনতে, নাকি সবচেয়ে ভালো ফসল যেটাতে হবে সেই ধরনের বীজ কিনতে? কোনটা হবে বলেন? যেটা সস্তা, চিটে ছাটা এই ধরনের বীজ কি নেবে, নাকি ভালো বীজটা নেবে, হাইব্রিড বীজ নেবে?
কৃষি অধিদপ্তরে যাবে, ট্রেনিং নেবে, সবচেয়ে ভালো বীজ যেটা 2 পয়সা বেশি হলেও সেই টাকা দিয়ে সেটাকে সে নিয়ে আসবে। নাও বীজ ছড়িয়ে দেবে, বীজ ছড়িয়ে দেওয়ার পর কি হবে, জমি চাষ করবে, পানি দেবে, আস্তে 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 সেটা কি হবে, চারা গাছ হবে। চারা গাছ হলে ধীরে 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 সেটা বাড়তে থাকবে, তারপর পানি সেচ দিতে হবে, এভাবে ধীরে 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 6 মাস 7 মাস 1 বছর পরে ধান গাছ আস্তে আস্তে বড় হবে। এবার আসেন, সবগুলো চারাতে কি একই ধরনের ধানের রোয়া হবে, একই ধরনের ধানের শীষ হবে না। যেটাতে ভালোভাবে রোদ পড়েছে, ভালোভাবে পরিচর্যা হচ্ছে সেখানে বেশি হবে, কোন জমিতে ধান কম হয়, কোন জমিতে ধান বেশি হয়। এটা কি বীজের দোষ নাকি চাষের দোষ? বলেন, বীজের দোষ না চাষের দোষ? এই চাষ পদ্ধতির দোষ। সেই জন্য আপনাদের প্রত্যেককে বলছি, সেটা হচ্ছে যে এই মেন্টালিটিটাকে, এই অ্যানালজিটাকে বুঝতে চেষ্টা করেন। অর্থাৎ বিকাম আ ফার্মার। এই প্রত্যেকটা লিস্ট করা থেকে আমি যেটা বললাম, এগুলো হচ্ছে বীজ ছিটানো। প্রোফাইলিং হচ্ছে গিয়ে চারা গাছ রোপণ করা, আর অ্যাক্টিভিটি হচ্ছে গিয়ে প্রসপেক্টিং অ্যাক্টিভিটি যেটা আছে, এগুলো হচ্ছে কি প্রতিদিন কনভারসেশন, এটা হচ্ছে গিয়ে এই চারা গাছ রোপণ করার মতো। ফলাফল পরে আসবে, হচ্ছে এই ফলাফল কিভাবে যা হবে সেটা আমরা পরে জানাচ্ছি। আমাদের লেস দেন আ মিনিট বাকি আছে আমাদের কন্টেন্ট ওয়াইজ আজকের এই সেশন শেষে। আমি আপনাদের কাছ থেকে এই কন্টেন্ট রিলেটেড প্রশ্ন উত্তর আমরা নেব, সেটা আমাদের নেক্সট সেশনে, অর্থাৎ একটু পরে আপনারা জয়েন করে ফেলবেন। আমরা 5-10 মিনিট সেখানে থাকবো, একটু কথা বলবো এবং আপনাদের প্রশ্ন জানবো, যে এই সেশন পর্যন্ত, আজ পর্যন্ত যে কোশ্চেন্স গুলো আপনাদের হয়েছে আরো পরিষ্কার করে সেই অ্যান্সার গুলো আপনাদের দেওয়ার জন্য। সো অফিসিয়ালি ডে 7 যে কন্টেন্ট গুলো রয়েছে সেই জিনিসগুলো আমরা আজকে এই পর্যন্তই রাখছি। আগামীকাল 3টা থেকে আমরা সেই জিনিসগুলো আবার শুরু করব। তারপরে আপনারা জয়েন করছেন, একটু পরেই জয়েন করবেন। এটা শেষ হয়ে গেলে তারপরে আমরা একটু ডিসকাশন করব আপনাদের প্রশ্ন নিয়ে, অর্থাৎ এই পর্যন্ত আপনাদের যে অভিজ্ঞতা হয়েছে, স্পেশালি আপনার এই প্রসপেক্টিং এ, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি। সো এটা নিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বেতে চলে যাব এখনই। সো শেষ হয়ে গেলে আপনারা সাথে সাথে জয়েন করে ফেলেন। সো ধন্যবাদ সবাইকে, আবার নেক্সট সেশনে আপনাদের সাথে দেখা হচ্ছে। একটু পরেই জয়েন করে ফেলেন, এখনই জয়েন করে ফেলেন, এখনই এটা শেষ হয়ে যাবে। সো এই সেশনটা মূলত আমরা প্রশ্নোত্তর পর্ব রাখবো। প্রশ্নোত্তর পর্ব মানে হচ্ছে এই পর্যন্ত আমরা যেসব স্কিলস, যেসব জিনিস নিয়ে আলোচনা করেছি ওয়ার্কশপের, প্লিজ ডু নট আস্ক কোশ্চেন্স রিলেটেড টু অ্যালোভেরা জেল কিভাবে দেব, আমার অমুকের ডায়াবেটিস আছে কোন প্রোডাক্ট দেওয়া যায়, এই জিনিসগুলো নিয়ে আমি কোনো প্রশ্ন নেব না। অল আই ওয়ান্ট টু টেক কোশ্চেন্স ইজ দ্যাট এই পর্যন্ত আমরা মাইন্ডসেট এবং প্রসপেক্টিং এবং যতটুকু আলোচনা করেছি, যেসব স্কিলস নিয়ে আলোচনা করেছি, এই রিলেটেড, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে কোনো কনফিউশন, প্রশ্ন আপনি অ্যাপ্লাই করতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর আমরা উত্তর দেবো। বিকজ ইটসেলফ এটা এমন একটা বিষয় যেটা আসলে খুব সহজে আমাদের পারসিভ হয় না, অনেক সময় আমরা সেটা করতে পারছি না। সাথে সাথে আপনাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেব আলোচনার মাধ্যমে। সেই ফিডব্যাকটা হচ্ছে কি, এটা আপনি প্রতিদিন কিভাবে কাজে লাগাচ্ছেন, যতটুকু সময় আছে। ডেফিনেটলি এই ওয়ার্কশপটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা প্ল্যাটফর্মে এসে প্রত্যেকেই, আমি আগেই বলেছি, একটা প্ল্যাটফর্ম রেডি হচ্ছে। আপনারা একটা অ্যাপস ডাউনলোড করতে পারবেন, সেই অ্যাপস এর মাধ্যমে এই সমস্ত ট্রেনিং গুলো প্রতিদিন আপনারা দেখতে পারবেন এবং আপনারা আপনাদের ডাউনলাইনকেও সেখানে রেজিস্ট্রেশন করাতে পারবেন। সো ইট উইল বি অল অটোমেটেড থিং। তো সেখানে যাওয়ার আগে এখানে যারা বেটা টেস্টার বলবো, আলটিমেটলি যারা আছেন, সত্যি কথা বলতে ইউ আর ভেরি 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 লাকি। বাট আমরা তাদেরই খুঁজছি যারা সঠিকভাবে এবং স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে আপনার ব্যবসাতে কাজে লাগানোর জন্য সিরিয়াস হবেন, সিনসিয়ার হবেন। আমরা চাচ্ছি না এমন কাউকে এই সিস্টেমের সাথে যুক্ত করতে যে আসলে ঠিক আছে দেখি এই ব্যবসা করে কি লাগে, লকডাউনে বাসায় বসে আছি, এজন্য ট্রেনিংটা করতেছি, দাওয়াত দিছি, করছি। ওয়েল নো, উই ডোন্ট ওয়ান্ট পিপল লাইক দ্যাট। অ্যাটলিস্ট আমি এই প্রোগ্রামের সাথে, আমরা নেক্সট প্রোগ্রাম যেটা করছি, নেক্সট সিস্টেম যেটা করছি, এই সিস্টেমের সাথে ইয়েস ওয়ার্কশপ অবশ্যই কন্টিনিউ থাকবে, কিন্তু সেখানে আমরা কোয়ালিটি পিপল চাই, সিরিয়াস সিনসিয়ার পিপল চাই।
আপনি আজকে কালকে মানে আরো দুই দিন হয়তো আমাদেরকে করতে হবে, এটা হয়তো কালকে মোটামুটি অর্ধেকের বেশি স্কিল শেষ হয়ে যাবে, তারপরে আরেকটা দিন লাগতে পারে, আমরা দেখবো সেটা কি করা যায়। তো যাই হোক না কেন, উই আর লুকিং ফর লিডার্স, অর উই আর লুকিং ফর, আমরা যেটা খুঁজছি, স্পেশালি আমি যেটা খুঁজছি, আমি তাকেই, সো আমি যেটা বলে থাকি, আই এম লুকিং ফর অলওয়েজ, আমার ব্যবসার জন্য এবং টিচিং এর জন্য, যেটার জন্য হোক, আমি সবসময় এই কথাটা বলে থাকি, আই এম লুকিং ফর পিপল হু ইজ লুকিং ফর মি। কথাটা একটু নোট করে রাখেন। মানে হচ্ছে আমি সেই মানুষদেরকে খুঁজছি যে আমাকে খুঁজছে। সো আপনি যদি আমাকে মানে হচ্ছে আমার ফরএভার সিস্টেম, আমার ফরএভার বিজনেস, সো আমি সেই ধরনের মানুষকে খুঁজছি যারা আমাকে খুঁজছে। অলওয়েজ আমি এই প্রিন্সিপালে বিশ্বাসী, আমার বিজনেস তারা আমাকে খুঁজবে নয়, আমি যাকে খুঁজছি তারা কি আমাকে খুঁজছে কিনা, সেই রাস্তা আমাকে তৈরি করতে হবে, সেই প্ল্যাটফর্ম আমাকে তৈরি করতে হবে, এবং সেই ম্যাগনেট আমার ভিতরে লাগাতে হবে। এই যে 8টা মেথডের কথা আমরা স্কিলস এর বললাম, এই 8টা, আরেকটা হচ্ছে মাইন্ডসেট। সেটা হচ্ছে যে মাইন্ডসেট থাকবে সবার এখানে, কপালে এখানে একটা ম্যাগনেট মাইন্ডসেট, 2 কানে হচ্ছে গিয়ে কি প্রসপেক্টিং, ইনভাইটিং, মুখে হচ্ছে গিয়ে প্রেজেন্টেশন, এই 3টা হচ্ছে মেইন। তারপরে শরীরে লাগবে বাকিগুলো, বাকি যে স্কিলস গুলো আপনি, এই 7টা পিপিই বলেন, বা আমি লেটস সে ফর এক্সাম্পল ফরএভারের পিপি মানে কি, ফরএভারের পিপি মানে হচ্ছে মাঝখানে আপনার কি আছে খেয়াল রাখতে হবে, মাইন্ডসেট, 2 কানের পাশে, এক পাশে হচ্ছে গিয়ে কি বলেন স্কিলসের মধ্যে প্রসপেক্টিং, ইনভাইটেশন, প্রেজেন্টেশন, যে 3টা স্কিল মেইন 3টা। তারপরে বাকি শরীরের গায়ে আপনার থাকবে কি বাকিগুলা। সো যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে প্রশ্নগুলো নেব। সবাই একটু রেইজ হ্যান্ড করে রাখেন, কে কে কথা বলতে চান, যার যার প্রশ্ন আছে, কে কে কথা বলতে চান, ফিডব্যাক ইত্যাদি, এই জিনিসগুলো আপনারা জানবেন। বাট খেয়াল রাখবেন, অন্য কোনো ধরনের প্রশ্ন আপনি করবেন না। আমেরিকাতে কিভাবে জয়েন করাবো, আমার এক কাস্টমার আছে তাকে কি প্রোডাক্ট দেব, আমার দুবাইতে এমুক আছে এখানে ডেলিভারি দিতে পারছি না, গ্রামে মানুষ আসতে পারছে না, এই রিলেটেড কোনো প্রশ্ন আমি শুনতে চাই না, আমি অ্যান্সারও করবো না। আর সেটার জন্য এই সেশন নয়, এটা হচ্ছে ফিডব্যাক সেশন, যেখানে আমরা যে আলোচনাগুলো করেছি এই 7 দিন ধরে, এই রিলেটেড কোন জিনিসটা আপনার বুঝতে কষ্ট হচ্ছে, কিংবা আপনি যেটা প্র্যাকটিস করছেন আপনার ভালো দিকটা আপনি খুঁজে পাচ্ছেন, আপনার ফিডব্যাকটা আপনি দেবেন যে আপনার কেমন লাগছে এই ট্রেনিংটা করে, এবং যদি কোনো কনফিউশন থেকে থাকে, ওই জিনিসটা আপনি বোঝেন নাই, সেটা আমরা ক্ল্যারিফাই করব। সো আমরা খুব বেশিক্ষণ এই সেশনে থাকবো না, 4:25 বাজে, আমরা 4:40 পর্যন্ত, মানে ঠিক আজান পর্যন্ত, আজান দিলেই আমরা এটা শেষ করে দেব, আজান পর্যন্ত বা আজানের 2-4 মিনিট আগ পর্যন্ত আমরা এই সেশনটা আমরা প্রত্যেকেই করব। সো আমি প্রত্যেককে ইনভাইট করছি, আপনারা যাদের যাদের প্রশ্ন আছে, আপনাদের যে মোবাইলে রেইজ হ্যান্ড একটা বাটন আছে, কথা বলতে যখন চান, অথবা ভিডিও অন করে আপনি হাত উঠাতে পারেন যদি আপনার মানে সেটা করতে কষ্ট হয়। সো ইমরান হোসেন ফারুক ভাই, ধন্যবাদ, আপনাকে আগে দিয়ে দিচ্ছি, আপনি আগে হাত তুলেছেন, জি বলুন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, জি বলুন। আসলে খুব ভালো লাগলো। তো আজকের যে আলোচনা, সেই আলোচনাটায় আমি মনে করি যে বিকাম এ ফার্মার নট এ হান্টার, এই লাইনটার মধ্যেই পুরো আলোচনায় নিহিত আছে আমার মনে হয়, এইটাই আর কি। তবে আমি আশা করবো যে এই আলোচনাগুলো যেন কন্টিনিউ করা হয়। জি, আলোচনাগুলো যেহেতু আমরা লকডাউনে বাসায় আছি এখন, সবকিছু দেওয়া না পর্যন্ত কন্টিনিউ অবশ্যই থাকবে, কোনো সমস্যা নেই। আলটিমেটলি আরো 3 দিন কন্টিনিউ থাকবে। এটা শেষ হয়ে যাওয়ার পর এইটাকে আপনারা করছেন কিনা, মানে এই জিনিসগুলোকে প্র্যাকটিস করছেন কিনা, সেটার জন্য একটা প্ল্যাটফর্ম রেডি হচ্ছে, অলমোস্ট রেডি হয়ে গেছে। সেখানে আপনারা প্রত্যেকেই কানেক্টেড হবেন এবং আপনাদেরকে অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে, যে লেটস সে ওখানে থাকতে হবে, আজকে আপনি কজনের সাথে কথা বলেছেন, ওখানে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আজকে আপনি কয়জনের লিস্ট করেছেন, সেখানে আপনাকে জবাব দিতে হবে। যদি আপনি এগুলো দিতে না চান, তাহলে আপনি ওই গ্রুপ থেকে আউট। জি না, এটা অবশ্যই দরকার। তো এই জিনিসগুলো আমরা তো এখন স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট হিসেবে এটা দরকার। আপনি এত পরিশ্রম করে এই জিনিসগুলো আমাদের দিলেন, আমরা যদি কোনো ফিডব্যাক না দিই তাহলে তো আমাদেরও কোনো লাভ নেই। জি, যেহেতু আপনি বুঝতে পারছেন আপনি টিচিং প্রফেশনে আছেন, আপনার স্টুডেন্টরা যদি আপনাকে হোমওয়ার্ক ঠিক মতো না দেয়, টেস্ট যদি ঠিক মতো পারফর্ম না করে, তাহলে কি করবেন?
বাদ দিয়ে দিচ্ছেন, নেক্সট ক্লাসে উঠাবেন না। ঠিক আমাদেরও বিষয় এটাই হবে, এই টেস্ট এই গুলো দেওয়া হবে, এগুলো যদি আপনি না করেন তাহলে আপনি ওই স্কুল থেকেই বাদ, আপনি নিজে নিজে পড়ালেখা করবেন, মানে বিষয়টা এরকম হবে। জি ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। পরে হাত তুলে রেখেছেন কে? আমাদের মোমেন ভাই। জি আসসালামু আলাইকুম। জি মোমেন ভাই বলুন। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রেজেন্টেশন, খুব মনোযোগ দিয়ে উপভোগ করছি। আর আমার প্রশ্ন হচ্ছে কি, মাই উইকলি ফরএভার বিজনেস সাকসেস ক্যালেন্ডার নেটওয়ার্ক 71, এই পেজটা আমার টিমের মধ্যে দিলে সবচেয়ে ভালো হইতো, তো আমরা কিভাবে পেতে পারি এটা? আচ্ছা, এই ব্যাপারে আমি আপনাদেরকে বলে থাকি, উইকলি সাকসেস ক্যালেন্ডারটা আমি আপনাকে পাঠিয়ে দেবো, যেহেতু আপনি আমার সাথে কানেক্টেড আছেন। আর না থাকলেও যার যার আপলাইনের কাছে আমাদের ম্যানেজার্স গ্রুপে আমরা সেই শীটটা আপনাকে স্ক্রিনশট হিসেবে দিয়ে দিব। সেই সাথে আপনাকে বলছি যে আমরা একটা ফর্ম রেডি করতে যাচ্ছি সেম জিনিসটার জন্য, যাতে ওই ফর্মের মধ্যে আপনি এসে আমাদের যে পোর্টাল হবে, গ্রুপ হবে, সেই গ্রুপের মধ্যে আপনি ওখানে একটা টাস্ক থাকবে, ওই ফর্মে ডেইলি আপনাকে এই ইনফরমেশন গুলো দিতে হবে। ঠিক আছে? তাহলে অটোমেটিক্যালি আপনি সেটা ট্র্যাক রাখতে হবে না, আপনি নিজে ওখানে যেয়ে সেটা আপনি পূরণ করে দেবেন। লেটস সে আজকে আমি কি দেখেছি, আজকে ভিডিও দেখেছি, আজকে আমি এই ভিডিও থেকে কি শিখেছি, আমি এই 3টা পয়েন্ট শিখেছি, আজকে আমি এই ট্রেনিং থেকে কি শিখেছি, এই 3টা পয়েন্ট শিখেছি, আজকে আমার কত সিসি করেছি ব্যক্তিগতভাবে, আমি এত সিসি করেছি, এটা দিয়ে ফর্মটা সাবমিট করে দেবেন, আপনার নামে সেটা রেজিস্টার হয়ে যাবে। এবং আমার ব্যাক অফিস থেকে আমি সিস্টেমের মধ্যে সেটা দেখতে পাচ্ছি কে কে করছে, যে করছে শেষে অ্যাকচুয়ালি তার প্রোগ্রেস রিপোর্টটা আমরা প্রতি সপ্তাহে আপলোড করে দেব গ্রুপে, যাতে প্রত্যেকেই দেখতে পারে। আর যারা যারা করছে না তাদেরকে জবাবদিহি করতে হবে যে ভাই এটা আপনাকে 1 সপ্তাহ গ্রেস পিরিয়ড দেওয়া হলো, আপনি যদি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনি গ্রুপ থেকে বেরিয়ে যাবেন। সো এটা আপনি পেয়ে যাবেন। সো তারপরেও আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা সেই জিনিসটা দিয়ে দিব, আমি আপনাকে পাঠিয়ে দেব সেই স্ক্রিনশটটা বা সেই লিস্টটা আপনাকে পাঠিয়ে দেব। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে ওই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভালো একটা বিজনেস অপরচুনিটি আমাদের মধ্যে আছে, আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়া আমাদের টিমের অনেকে বুঝেন না, এটা বোঝানোর জন্য কিভাবে কি করতে হবে? হ্যাঁ, এটা বোঝানোর জন্য আপনার কষ্ট করার দরকার নেই। প্রথম কথা হচ্ছে আমাদের এই সেশনের সাথে থাকলে, অর্থাৎ আমরা এখন যে স্টেপটা নিচ্ছি এই জিনিসের সাথে যদি আপনি কানেক্টেড থাকেন, এই সমস্ত জিনিসগুলো সেখানে অ্যাজ এ ট্রেনিং পার্ট হিসেবে থাকবে। প্রতিনিয়ত এরকম ট্রেনিং এর ভিডিওস সেখানে আপলোড হবে, তাকে যারা নিজেরা বাসায় বসে এই সোশ্যাল মিডিয়া কিভাবে ব্যবহার করতে হবে এফেক্টিভলি ব্যবসার জন্য সেগুলো জেনে যাবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো আমি আবার একটু সিস্টেমটা একটু মানে ক্লিয়ার করি আপনাদেরকে সবাইকে। বিষয়টা এরকম হবে, লেটস সে আপনার প্রশ্ন হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা আমি কিভাবে ব্যবহার করতে পারি, এটারও একটা সেশন থাকবে এই ওয়ার্কশপের মধ্যে কন্টিনিউয়াসলি। সো এটার মধ্যে সমস্ত কিছু চলে আসছে না। এখন আপনার কি দরকার? আপনি তো শিখলেন, আপনি তো করবেন, তাহলে আপনার টিমে যারা আসেনি তারা কিভাবে শিখবে? সো তাদের জন্য সমস্ত কিছু রেডি করা থাকবে। অল ইউ নিড, তাদেরকে শুধু আপনি বলবেন যে ভাই আপনি এখানে রেজিস্ট্রেশন করেন, এখানে আসেন, এই গ্রুপে আসেন এবং এই সব ট্রেনিং গুলো আপনি দেখেন এবং পালন করেন, তখন আপনি তার টিচার হয়ে যাবেন। আপনি টিচার হবেন কিভাবে? যে আপনি এটা করেছেন কিনা, ওইটা করেছেন কিনা, ওইটা করেছেন কিনা। আপনার কাজ হচ্ছে এটা, আপনার এত কিছু টেনশন নেওয়ার কোনো দরকার নাই যে আপনাকে তাকে ফেসবুক কিভাবে ব্যবহার করতে হবে সেটা শেখাতে হবে, আপনাকে তাকে জুম কিভাবে ব্যবহার করতে হবে সেটা শেখাতে হবে। হ্যাঁ, কিছুটা শেখাতে হবে, জুম কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আপনি শিখিয়ে দেবেন, এটা আমি আর শিখিয়ে দেবো না। তো সেটা আপনি তাকে শিখিয়ে দেবেন, ডাউনলোড করে শিখে নিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। সো থ্যাংক ইউ ভেরি মাচ মোমিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য, কারণ এটা ক্ল্যারিটি নিয়ে আসবে আমাদেরকে। আজকের এই কোশ্চেন আনসার সেশন এই পর্যন্ত আমরা যা আলোচনা করেছি, অর্থাৎ পরিষ্কার ভাবে যেটা বুঝতে পারেনি সেটা বলবেন। আমি এনকারেজ করব সবাইকেই কথা বলার জন্য, যদি না বুঝে থাকেন না, বা এটা মনে করবেন না যে আমি যদি কথা বলি আমাকে অনেকে বলবে যে আমি আসলে বুঝি নাই, এটা মনে করার কোনো কারণ নাই। আমি আপনাদেরকে বলবো যে আপনার যেই ফিলিংসটা আছে সেটা আপনি ব্যক্ত করেন, শেয়ার করেন, তাহলে আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে এই সেশনের মধ্যে। তো এই সেশনটার মূল কাজই হচ্ছে, এখন যেটা করছি এটা হচ্ছে মূল কাজ, যে আমরা ফিডব্যাক নিচ্ছি আরো কিভাবে আমরা ভালো করতে পারি, নিজেরা কিভাবে ভালো করতে পারি, এবং আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি। ম্যানেজাররা আপনারা কেউ কিছু বলবেন না, আপনারা ডেফিনেটলি পরে বলবেন। আপনারা এখানে যারা রয়েছে পার্টিসিপেন্টস যারা রয়েছে তারা আমরা আজকে এই কোশ্চেনস গুলো দেব। আর কারো হাত দেখতে পাচ্ছি না। দুটো জিনিস হতে পারে, আর কারো হাত যদি না থাকে, টু পার্টিসিপেন্টস, ওকে,
অলরাইট, আহমেদ আলী ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমেদ ভাই, বলুন। উম, আহ, ফারুক ভাই, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ওই যে আপনি যেটা বলতেছেন যে অনেক মেসেজই আমরা পাইছি বিগত 7 দিনে। তো জি। দেখা যাচ্ছে যে ভিডিও গুলা হয়তো আমার ক্ষেত্রে আমি যদি বলি যে আমি হয়তো রিপিট করি নাই ভিডিও গুলা, বা আমি সবগুলার পাই নাই। আর যেহেতু আরো 2-3 দিন থাকবে, তো জি এরকম ট্রেনিং এর পরে যদি কিছু সময় দেওয়া হয়, তাহলে এরকম পর থেকে যদি ভিডিও গুলো রিপিট করা হয়, তাহলে অনেক প্রশ্নই আমাদের চলে আসবে। অনেক কিছু উপস্থিত টাইমে বুঝছি, কিন্তু দেখা যাচ্ছে হয়তো জি জি আমি মানে পরে দেখা যাচ্ছে থাকে নাই। এটা 2-4 বার দেখি, তাহলে মোটামুটি ওইগুলা আমাদের স্পর্শ হবে এবং প্রশ্ন জাগবে, তখন সে অনুপাতে ওইগুলা করা যাবে। জি 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 তো সেজন্য ওই 7টা ভিডিওর লিঙ্কটা যদি আমরা একটু পাই সহজে, তাহলে আমাদের জন্য উপকার হয়, আর আমরা সেই অনুপাতে প্রশ্নগুলো ফাইন্ড আউট করতে পারবো যে কি কি আমার প্রশ্ন, কি কি আমার উইক গুলো আছে, ওইটা নিয়ে আপনার সাথে আলোচনা করা যাবে আর কি। জি ফ্যান্টাস্টিক। আমার মনে হয় আর কি, আমার ক্ষেত্রে এরকম না না আমি ঠিকই আছে, এর জন্যই ফিল করা। করতেছি। আমি আপনাদের যারা পার্টিসিপেন্টস আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনি একটু প্রোঅ্যাক্টিভ হন। আপনাকে যিনি এখানে নিয়ে এসেছেন, হ্যাঁ, আপনাকে যিনি নিয়ে এসেছেন, জি আপনাকে যিনি ইনফরমেশন দিয়েছেন, নিশ্চয়ই আপনি কোনো না কোনো ম্যানেজারের লাইনে আছেন। জি তো জি জি আমাদের ম্যানেজার ভাইরা, তাহলে হ্যাঁ, হোসেন ভাইয়ের অধীনে। যেটাই হোক না কেন, আমাদের ম্যানেজার ভাইরা, আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আরেকটু প্রোঅ্যাক্টিভ হন। যাদেরকে এখানে দাওয়াত দিয়েছেন তাদের সাথে একটু কমিউনিকেশন বাড়িয়ে দিন, কারণ হচ্ছে এই 7টা লিংক আপনাদের ম্যানেজারকে দেওয়া হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনারা তাহলে প্রত্যেককে এটাকে ডিস্ট্রিবিউট করেননি। সো আমার কমিউনিকেশন চ্যানেল হচ্ছে মানে ডুপ্লিকেশন মেথডে আমি কমিউনিকেশন করি। লেটস সে ফর এক্সাম্পল, আপনার লিডার আছে, আপনার লিডারকে আমি দিয়েছি, আপনার লিডার আপনাকে দেবে, আপনি আপনার ডাউনলাইন। আমি চাইলে এখনই 7টা লিংক দিয়ে দিতে পারি, বাট আমি সেটা করব না। কি কারণে করব না? তাহলে আমি প্রত্যেকটা লেভেলে আমি এই অ্যাকাউন্টেবিলিটিটা কি না, প্রত্যেকটা লেভেলে আমি বুঝতে পারছি না কে কাজ করছে কে কাজ করছে না, রাইট? সো আমি আপনাকে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক, আহমেদ ভাই অনেক ধন্যবাদ পাচ্ছি এই প্রশ্নটা এখানে তোলার জন্য, যাতে আমাদের ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছি। যদি না দিয়ে থাকেন, এই যে দেখেন আপনাদের নামে আপনাদের ডাউনলাইন যারা রয়েছে তারা কিন্তু কমপ্লেইন দেওয়া শুরু করেছে, তার মানে আপনি তাদেরকে লিঙ্কটা ফরওয়ার্ড করেননি। প্লিজ 7 দিনের লিঙ্কটা আপনি পাঠিয়ে দিবেন যে যার ম্যানেজার আছেন। এটাও আপনাদের জন্য একটা অপরচুনিটি, যাতে অন্তত আপনি আপনার ম্যানেজারের কাছে একটু কথা বলেন, রাইট? ম্যানেজার তো সবসময় অনেকেই ভাবে যে লিডার সবসময় আপনাকে ফোন দিচ্ছে ভাই আসেন, বাট আপনিও যে তাদেরকে প্যারা দিতে পারেন যে ভাই আমাকে ওইটা দেন নাই কেন, ভাই আমাকে দেন। এবার আমি আপনাদেরকে অপরচুনিটি দিচ্ছি, আপনারা আপনাদের ম্যানেজারকে এখন ফোন দিয়ে জ্বালিয়ে ফেলেন যে ভাই আমার লিঙ্ক কই। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদেরকে একটা কাজ দিচ্ছি। আপনাদের ম্যানেজারদেরকে আপনারা এখনই কন্ট্যাক্ট করেন, এখন না, মানে এই সেশনের পরে, যে ভাই আমার লিঙ্ক গুলা দেন, সো দ্যাট তারাও 2-4 মিনিট সুযোগ পায় আপনাদের সাথে আবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। সো দ্যাটস মাই মেথড, এটা হচ্ছে কি আমার ওয়ে। আমি চাইলে এখন চ্যাট বক্সে 7টা লিঙ্ক দিয়ে দিতে পারি, বাট আমি দেব না। ঠিক আছে, সো আপনি আপনার ম্যানেজারের কাছে রিচ আউট করুন, আপনার ম্যানেজার আপনার কাছে রিচ আউট করুন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এটা খুব সময়োপযোগী প্রশ্ন, এবং ডেফিনেটলি অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটার জন্য। নেক্সট হচ্ছে কি আমাদের আলামিন ভাই। জি আলামিন ভাই, আপনি বলুন, আপনাকে আনমিউট করে দেওয়া হয়েছে। আলামিন ভাই কি আছেন? এমডি আলামিন, এমডি আলামিন, এমডি আলামিন। ওকে, উনি মনে হয় কাছে নাই বা শুনতে পাচ্ছেন না। আমি সাইফুল ভাইকে দিয়ে দিচ্ছি। সাইফুল ভাই আপনি বলুন, এমডি আলামিন ভাই আসলে পরবর্তীতে জয়েন করবেন। সাইফুল ভাই আসসালামু আলাইকুম, আপনি আনমিউট করা আছেন, বলুন প্লিজ। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। খুবই ভালো লাগতেছে ফারুক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটা ডিজিটাল সিস্টেমে আমাদেরকে সবাইকে কমিউনিকেট করার জন্য, এবং শান্ত ভাইকে স্পেশালি ধন্যবাদ আমাকে এই কমিউনিকেশনের মধ্যে রাখার জন্য। সবকিছু মিলিয়ে আমি খুব এনজয় করছি, এবং আপনার যে কথাটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো আগের সবকিছু ভুলে গিয়ে এখন যা টিপস দিচ্ছেন সেগুলোকে ফলো করার জন্য। এটা আসলে আমাদের জন্য অনেক জরুরি। আমি আশা করব যে আমাদেরকে এই কানেক্টিভিটিটা আমাদের সফল হওয়া পর্যন্ত
পর্যন্ত যেন এটা থাকে, এবং অবশ্যই আপনার গাইডলাইন প্লাস শান্ত ভাই সহকারে আমাদের হোমওয়ার্ক গুলো নেওয়া দেয়া এই জায়গাটার জন্য কখনো গ্যাপ না হয়, এটা হলো আমার রিকোয়েস্ট। এর জন্য আমি হাত জাগিয়েছি। জি সাইফুল ভাই, আপনার উদ্দেশ্যে বলছি, গ্যাপ হওয়ার কোনো অপশনস নাই। মানে আমি এমন একটা সিস্টেম তৈরি করছি, বা আপনারা মানে লাস্ট ডে অফ ওয়ার্কশপ সেশন, সেখানে অনলাইনে আমরা সবাই কানেক্টেড হয়ে যাবো, অ্যাকচুয়ালি একদিনে কানেক্টেড হয়ে যেতে পারবো, এবং আপনারাও আপনাদের ডাউনলাইনকে কানেক্টেড করতে পারবেন। সেখানে সমস্ত কিছু রেডি থাকবে। রেডি থাকবার মূল কারণ হচ্ছে যে আপনার মানে অ্যাকাউন্টেবিলিটি থেকে বাইরে যাওয়ার কোনো অপশনস নাই। একটাই অপশন, সেটা হচ্ছে আপনি যখন চুজ করতে হবে যে ভাই মা পচাই দোয়া হচ্ছে আমি এই গ্রুপের সাথে নাই, একমাত্র আপনি বের হয়ে না যাওয়া পর্যন্ত আপনাকে এই জিনিসগুলো পালন করতে হবে। সোজা কথা, মানে এইটাই হচ্ছে সেই সিস্টেম আমরা চালু করছি, যাতে আমরা চাই আপনি প্রোডাক্টিভ হন। এটা হচ্ছে কি মূল বিষয়। এবং এই প্রোডাক্টিভিটি আমাদের সিস্টেম না থাকার কারণে, লেটস সে ফর এক্সাম্পল, আপলাইন যদি প্রতিদিন আপনাকে ফোন দেয়, তখন আপনার কাছে হয়তো খারাপ লাগে যে ভাই হয়তো তার স্বার্থের জন্য আমাকে ফোন দিচ্ছে, বাট একটা সিস্টেমে থেকে যখন আপনি সেলফ মোটিভেটেড থাকেন, তখন কিন্তু কেউ আপনাকে মোটিভেট করতে হচ্ছে না, আপনার নিজের প্রয়োজনেই আপনি সেই কাজটাতে করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ডেফিনেটলি সেটা বজায় থাকবে এবং সেই কাজ আমরা চালিয়ে যাব। ধন্যবাদ আপনাকে, আপনার ফিডব্যাকের জন্য, আমাকেও একটু প্রেসার দেওয়ার জন্য ধন্যবাদ। সেটা আমরা অবশ্যই করব। জি, আমাদের নেক্সট হচ্ছে হাত তুলে রেখেছেন কে? আমাদের আপারা কি শিখেছেন? আমাদের আপারা সব বুঝেছেন নাকি কিছুই বুঝেন নাই? ওকে, আমি আর কাউকে দেখতে পাচ্ছি না। অলরাইট, আর কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে আমি সরাসরি আমাদের আরেকজন আপনাদের সবার প্রিয় মুখ, যিনি আপনাদেরকে আমার সাথে কানেক্টেড করে দিয়েছেন। মানে হচ্ছে যে আমি যদি তাকে না চিনতাম তাহলে আপনাদের কাউকেই চিনতাম না, রাইট? সো আমরা তার কাছে বাকি যে জিনিসগুলো রয়েছে সেটা তার কাছে জানবো, এবং আমরা আমাদের ইন্সপিরেশনস এবং তার কার্যপদ্ধতি দেখেন। সেও কিন্তু প্রতিদিন এভরি সিঙ্গেল ডে ঘন্টা 3 সময় নিচ্ছেন প্রত্যেককে আপনাদেরকে মেসেজ করার জন্য, রেগুলার বেসিসে, ভাই ট্রেনিং এ আসেন, ভাই এটা আসেন, ভাই সেটা আসেন। সো উই অল আর ডুইং দ্য ওয়ার্ক। আপনিও কাজ করছেন, হ্যাঁ, মানে সেটা আমরা দেখবো তো অবশ্যই, কে আসে, মানে লটারিতে নামও আসতে পারে। তো যাই হোক না কেন, সো আপনারা প্রত্যেকেই পরিষ্কার হয়েছেন। আমি সালাম ভাইকে দেওয়ার আগে আমি যেটা আপনাদেরকে অ্যাকচুয়ালি বলতে চাই সেটা হচ্ছে যে এই ফিডব্যাক সেশনটা, এটা হচ্ছে ইনস্ট্রাকশনাল সেশন। পরবর্তীতে আপনাদের কাউকে আসলে দোষ দিতে পারবেন না যে আমি ওই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা করি নাই, এই জিনিসটা আমার এটা নাই। সো আমি যেটা চাচ্ছি 2020 মধ্যে, 2020 ডিসেম্বরের মধ্যে আপনারা এই ট্রেনিং পর্বর মধ্যে দিয়ে যারা গিয়েছেন, প্রত্যেকে, এভরি সিঙ্গেল পার্সন যাতে মাসে মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করতে পারেন। মান্থলি মিনিমাম 1 লাখ টাকা ফরএভার লিভিং থেকে আপনি ইনকাম করতে পারেন। এবং আমি এটা গ্যারান্টি দিচ্ছি, যদি আপনি আমাদের এই গ্রুপ, আমরা যে জিনিসটা করতে যাচ্ছি এবং এই ওয়ার্কশপ থেকে শুরু করে যদি এভরি সিঙ্গেল ডে যেগুলো করতে বলা হয় এগুলো যদি আপনি করেন, এগুলো খুব মিনিমাম টাইম, লেটস সে আপনাকে সারাদিনে হয়তো 1.5 থেকে 1 ঘন্টা সময় দিতে হবে, দ্যাটস অল ইউ নিড টু ডু আমার সাথে বা এই সিস্টেমের সাথে। বাকিটা ফল ইন প্লেস, অর্থাৎ আপনি অটোমেটিক্যালি হয়ে যাবেন। সো আপনি যদি সিরিয়াস থাকেন, ডেফিনেটলি প্লিজ বি উইথ আস, অর্থাৎ এই সিস্টেমের সাথে কানেক্টেড থাকেন। এবং আরেকটা জিনিস বলে দেই, আমাদের কোনো কথা বা আমরা যে স্ট্র্যাটেজিতে আগাচ্ছি এগুলো আপনার যারা ক্রস লাইন রয়েছে বা আমাদের টিমের বাইরে কাউকে আপনি শেয়ার করবেন না প্লিজ, বিকজ there are a lot of things মানুষ ভিন্নভাবে করছে। আপনি যাতে আমাদের সিস্টেমটা যাতে প্রপারলি ডুপ্লিকেটেড হয়, এই জন্য আপনাদের কাছে সেই রিকোয়েস্টটা, সেটা আপনারা করবেন না। তো যাই হোক, আমি সালাম ভাইকে দিয়ে দিচ্ছি। সালাম ভাই, প্লিজ, ইউ আর অন। সালাম ভাইয়ের বক্তব্যের সাথে আমরা অ্যাকচুয়ালি শেষ করব আজকের এই সেশন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত এফবিও পার্টিসিপেন্টদেরকে থ্যাংক ইউ এবং আন্তরিক মোবারকবাদ। মাহের রমাদান কারীম, রমজানের শুভেচ্ছা। আজকের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়েছে এবং আমরা এই আলোচনাগুলো আমাদের লাইফে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং এটাকে ইউজ করতে হবে, এটাকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। যেমনভাবে আমরা পেয়েছি আজকে যে ডায়েরির গুরুত্ব, ডায়েরিটা আসলে কেন ইউজ করবেন, ডায়েরি কিভাবে ইউজ করবেন,
এটা আমরা একটা পেয়েছি। এবং আসলে ডায়েরিটা খুবই অমূল্য একটা জিনিস, যেটা মেনটেন করলে এই সেক্টরে আপনি অনেক ভালো করতে পারবেন। যেমনই আমি নিজেও ফ্রম ডে ওয়ান থেকে ডায়েরি ব্যবহার করি এবং ডায়েরি ইউজ করে এই ডায়েরিটা ব্যবহার করে কিন্তু আমি আমার সফলতার একটি জায়গায় আমি পৌঁছতে পারছি এবং ইনশাআল্লাহ আগামী সামনের দিকে আরো যেতে পারবো। তো পাশাপাশি হলো যে আরেকটা জিনিস আমরা এখান থেকে পেলাম, সেটা হলো ফেসবুক ব্যবহারটা। তো ফেসবুকের ব্যবহারটাও আমরা এখান থেকে পেলাম, এবং এই ফেসবুকের যদি আমরা ইউজ করতে পারি, এটা সুন্দর করে ব্যবহার করতে পারলেও এটাকে এখান থেকে অনেক ভালো বেনিফিট আমরা হতে পারি, অনেক লাভবান হতে পারবো। থার্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেকে জানা নাই, সেটা হলো সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশন। এটা আপনাদের মনে আছে কিনা দেখেন, সেকেন্ড ডিগ্রি অফ সেপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। এইটাও আমরা ব্যবহার করব, যে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি সেটাও ভাই আমাদেরকে বলে দিলেন। তো সর্বোপরি কথা হলো যে থ্যাংক ইউ ভেরি মাচ, যে আপনারা এই গত 7টা সেশনে ছিলেন এবং সামনের সেশনে থাকবেন এবং খুবই আন্তরিকভাবে ছিলেন। আমি দেখছি অনেকের নোট করার জন্য, এবং আমি বলবো আপনারা এটাকে নোট করেন, কাগজ কলমে লিখেন, এবং ম্যানেজাররা যারা আছেন তারা আপনার যে লিঙ্কে আসছেন তাদের মাধ্যমে আপনারা কপি পেয়ে যাবেন, এবং সেই কপিগুলো আমরা আবার রিপিট করবেন, আবার দেখবেন, বারবার দেখবেন। এতে করে আমাদের স্কিল ডেভেলপমেন্ট হবে, আমাদের ডেভেলপমেন্ট হবে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে আসছি, আমাদের সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে, এবং যে সময়টুকু আমরা ব্যয় করতেছি, আমাদের মূল্যবান সময়টুকু, এই সময়টুকু আমরা এখানে কাজে লাগাতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফারুক ভাই। জি সালাম ভাই, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং সুন্দর কথা বলার জন্য। আজকে আমরা অফিশিয়ালি ডে 7 এখানে এন্ড করছি, কারণ এই সেকশনটাও আমাদের রেকর্ডিং থাকবে, যাতে আমরা ফিডব্যাকটা সঠিকভাবে আমরা পাই এবং ফিডব্যাকটা যাতে আমরা সঠিকভাবে যাই, সো সেটা অ্যাড করে দেওয়া হবে। এবং ওইটা খুব যে রেকর্ডিংটা যেভাবে করা হয়েছে, আমার মনে হয় ইউ উইল লাইক ইট, আপনারা প্রত্যেকেই পছন্দ করবেন, কারণ এখানে একটু সুদিং ভাবে যাতে আপনার মনোযোগ হয়, এমন একটা সময়ে এই রেকর্ডিং গুলো দেখবেন যেখানে আপনি ফ্রি টাইম পাচ্ছেন, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে আপনি দেখতে দেখতে ঘুমায় যান, কোনো সমস্যা নাই। যেহেতু বাসায় আছেন, অনেকক্ষণ সময় আছে, অন্য কোনো ভিডিও দেখবেন না। আমি আবার বলছি, বিশ্বাস করেন, আমাকে কেউ বলতে পারেন, এখন মেসেজে একটু দিবেন যে আজকে লাস্ট বাংলাদেশে কতজন আক্রান্ত হয়েছে, কতজন সুস্থ হয়েছে, কারো সংখ্যাটা জানা আছে? কেউই জানেন না? আমার জানাটা দরকার ছিল অ্যাকচুয়ালি। আজকে পর্যন্ত লাস্ট ব্রিফিং এ কতজন আক্রান্ত হয়েছে? 7,000 না 5,000? কে বলতে পারবেন? যে বলতে পারবেন তার জন্য একটা পুরস্কার আছে, কারণ এটা আমার লাগবে ইনফরমেশনটা। ভাই একজন বলছে শশা খাচ্ছে। কত? একজন কি হয়েছে? একজন বলছে আর কি। আচ্ছা, এফেক্টেড 571, ডেথ 2, আর আজিজুল হক ভাই লিখেছেন 8,000, জানা নাই। ওকে, ফ্যান্টাস্টিক। মিনহাজুর রহমান, ফ্যান্টাস্টিক। সো যারা বলছেন যে জানা নাই, তাদের জন্য জোরে একটু হাততালি দেই। যারা বলছেন জানা নাই, আমি নিজেও জানি না, ঠিক আছে? তার মানে যারা জেনেছেন, ডেফিনেটলি ইউর ফোকাস ওয়াজ দেয়ার, আপনি সেখানে ফোকাস করছেন। 10 মিনিটের জন্য বা 20 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য হলেও এটা আপনাকে সিক করে দিয়েছে, এটা আপনাকে ডাউন করে দিয়েছে। তো যাই হোক, আমি বুঝতে পারছি যে লাস্ট 24 ঘন্টাটা বলেছেন, ফাইন, নো প্রবলেম, আপডেটেড থাকেন, জানা উচিত। বাট সত্যি কথা বলতে, সত্যি আমি জানতাম না, এই জন্য আপনাদের কাছ থেকে জানতে চেয়েছি। আর একটা পরীক্ষা নিয়েছি যে আপনারা এই ট্রেনিং গুলো কিভাবে ব্যবহার করছেন। তার মানে ইউ আর অলসো পুটিং ইনফরমেশন, টক্সিন ভিতরে ঢুকাচ্ছে। জেনে কি লাভ হলো ভাই, বলেন তো? লেটস সে ফর এক্সাম্পল, জানলেন 8,000 হয়েছে, কি লাভ হলো? তো
এক্স্যাক্টলি, জেনে কিছু করার নাই, আফসোস করা ছাড়া, নিজেকে দোষ দেওয়া ছাড়া, এবং নিজেকে অপরাধী ভাবা এবং নিজেকে আতঙ্কিত করা ছাড়া। সো প্লিজ ফরগেট অ্যাবাউট ইট, অন্তত ফোকাস থাকেন। এই জন্য আমি বলেছি নোটিফিকেশন আসে, হ্যাঁ নোটিফিকেশন আসলে এক চলক দেখে ফেলতে পারেন, মিনিমাম লেভেলে রাখেন। আমি বলছি না যে জানবেন না, ডেফিনেটলি মিনিমাম লেভেলে রাখেন যাতে ফোকাসটা ওরকম না হয়, ক্রিকেট বোর্ডের মধ্যে হয়। তো যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনে থাকার জন্য। কালকে আগামীকাল ঠিক 3টায় আমরা আসবো এবং আশা করছি কালকে আমরা দুটো স্কিলস নিয়ে মোস্টলি কথা বলতে পারবো, সেটা হচ্ছে ইনভাইটেশন এন্ড প্রেজেন্টেশন। এই যে লোক জোগাড় করা শিখলেন, শেখার পরে আপনি এবার এদেরকে, অর্থাৎ এটাকে আমি অনেক সময় বলে থাকি যে তাওয়া কিভাবে গরম করবে। এখন আমরা পরোটা, ঠিক আছে, তাওয়া কিনলাম আমরা রুটি বানানোর জন্য, কি করলাম, পরোটা বানানোর জন্য আমরা কি কিনলাম, পরোটা বানানোর জন্য তাওয়া রেডি করেছি, ময়দা কিনেছি, কিনেছি ইত্যাদি সব আছে। এখন আমরা পরোটা ভাজতে হবে, আরেকটা স্টেপ বাকি আছে পরোটা ভাজার জন্য, সেটা হচ্ছে যে তাওয়া গরম, ঠিক আছে, তাওয়াটাকে গরম করতে হবে। সেই তাওয়া গরম শিখবো আমরা কালকে, এবং সেই সাথে তাওয়া গরমের পরে কিভাবে পরোটা ভাজতে হবে সেটাও আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো, জানবো, আলোচনা করবো। সো ধন্যবাদ সবাইকে। কালকে সেশনে ইনভাইটেশন জানিয়ে আপনাদের আজকের এখানে শেষ করছি। ম্যানেজার্স, আপনাদেরকে ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আপনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাদের রুমে ঢুকে পড়েন, কোনো সমস্যা নেই। সেখানে আমরা অপেক্ষা করছি, উইদিন 5 মিনিটসের মধ্যে আপনারা সেখানে চলে আসেন। আর বাকি যারা রয়েছেন তাদের সবাইকে সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে, এবং আশা করি আপনারা এই জিনিসগুলো অল্প অল্প করে অ্যাপ্লাই করে আপনাদের বিজনেসে যাতে আমূল একটা পরিবর্তন আসে আগামী 6 তারিখের পরে, এবং এই মে মাসে যাতে আমূল একটা পরিবর্তন আসে সেটা আমরা চাই। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, কালকে আবার দেখা হবে। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আসসালামু আলাইকুম।